আসসালামু আলাইকুম। আমাদের আজকের 34তম ক্লাসে আপনাদেরকে স্বাগতম। আমরা আজকে পড়ব সামশিপ সাগুয়া আগি ওসুল সন্মুরানুন গে অত্তেয়। আগি মানে শিশু, ওস মানে কাপড়, সন্মুল মানে উপহার, নুন গে অত্তেয় এটা হচ্ছে আমাদের আজকের গ্রামার। তো ব্যাপারটা করলে কেমন হয়, তো হচ্ছে শিশুর কাপড় উপহার দিলে কেমন হয়, উপহার স্বরূপ দিলে কেমন হয়, এটা আজকে আমরা পড়ব। তৌহিদ, আপনি আমাকে দেহওয়া ইল কথোপকথন একটা পড়ে শোনান। মনিকা বলতেছে, সো হুই শিদো ইবন সোমারে সোনিয়ং সোনিয়ং শিউই শিউই আ আগি দোল দোলঝাংছে ছিয়ে গায়ো। জকে এখানে, জিয়তকে এখানে পাতলা করার দরকার নেই, জিয়ত তো এখানে মাঝখানে চলে আসছে, সো একদম পরিপূর্ণ বরিকাজ হিসেবে উচ্চারিত হবে। দোল ওকে স্যার। জানছি, দোল জানছি। দোলঝাং ছিয়ে হুম। সো সো হুই বলতেছে, নে ঝদো খাল খাল গয় এয়ো। না, রিউলের পরে গিয়কটা ক এর মতো হয়ে যায়, ক। খাল ক ইয়েইও। খাল কয়েও। হুম। মনিকা বলতেছে, দুলজান ছিয়ে খামিয়ন মুও হেয়। সুন্দর। সহি বলতেছে, খিজক খা। সরি খাজক খোয়া ছানগো ছিন। ছানগো ছিনগো দুরি ছিনগু। ছিনগু দুরি আগ আগিও আগি উই হুম। ছত বন শিয়ে না, সাংজিয়ত চ। বন চে ছদবঞ্চে। ছত বন চে সেং সেং ইরুল ছুক হা না, গিয়কের পরে হিয়ত থাকলে গিয়ক পাতলা হয়ে যাবে, খিয়ক হয়ে যাবে, চুক্ষা। ছুক্ষা হাগো ছুক্ষা হাগো বিদ ভিদ্দ না, আ আ। সরি ভাবদ মক এয়ো না, মকয়ো মগ। মগয়ো মগয়ো। মগয়। হুম। মনিকা বলতেছে, খরুন্দে হুম। খুরন্দে খুরন্দে। খুরন্দে আ আগি হেন হা। আগি হানতে হুম। মসুন মুসুন। মুসুন ছনমরুল ছন্না, ছনমরুল ছনা, স। ছ সন্মরুল। ছনমরুল হানুন ছনমরুল হানুন গে ছনমরুল হানুন গে হুম। ছুহায়েও জোয়ায়ো। ছুহায় জুহায়ও মানে হটা এখানে আসলে তেমন থাকবে না, জোয়ায়ো। জুহায়ও। হুম। আর সুন্দর পড়ছেন, নিয়নের পরে ভাচ্চিম নিয়নের পরে গকের উচ্চারণ গয়ের মতোই হয়, হানুন গে। ঠিক আছে। সহুই বলতেছে, আগ আগি অ- অসি ও। ওসিনা ওশিনা। ওসিনা আন আনহিয়েং ই। আন ইয়েং ই। উল ই নিয়ম। সরি ইনিয়ং উল হুম। উম, মান মান মানি মানি। মানি ছন্মোর ছন্মোর না হ্যায়ো না, ছ না, এখানে ছ কেন হবে, শিয়ত। স। ছন্মো হ্যায়ো সন্মুরায়, সন্মুধায়। ছন্মো হ্যায়ো ছন্মুল হ্যায়ো জনুন ইনহ্যাং উল ইনিয়ং। ইসয় ইনিয়ং। ইনিয়ং উল। ইসয় ইনিয়ং ইনিয়ং উল। হ্যান উল উসয় ইসয় হ্যাং আসতেছে কেন, ইনিয়ং উল। ইনিয়ং উল
ইস না ইসমনিকা না সাসু সাসুকা সরি সাসুকা সাসুনিকা হুম মনিকা মনিকা শিনুন অসুল ও অস অসুল না ও আমার কানে অসুল আসতেছে অ না ও হ্যাঁ ওসুল অসুল হুম ছনমুল হ্যানুন ছ না স ছনমুল হ্যানুন সমুর হানুন ছনমুল হানুন গে হুম অত্তেও সুন্দর মনিকা বলতেছে খগে খগে না উ খুগে হুম সাত পদের ত হ্যাঁ জগ দুইবার জগগেস জগগেস না ন্যায় দুইবার এখানে দুইবার আসতেছে জগ দুইটা ত আছে এখানে প্রথমে জি হিয়ত পরে সাংশিয়ত দুইটা তো ত জি তাহলে গ দুইবার ন দুইবার হ্যাঁ তাহলে ছগগেত না ছগগেস না মাত্রই বললাম হ্যাঁ দেখেন হিয়তের হিয়তের জায়গায় তো হিয়তের কারণে দুইবার গ উচ্চারিত হবে হিয়ত বাদ হিয়ত একদমই জি বাদ দুইবার গ আবার সাংশিয়ত আছে এর কারণে সাংশিয়ত বাদ দুইবার ন যেহেতু পিছনে নিয়ন আছে তাহলে দুইবার ন আচ্ছা আচ্ছা হ্যাঁ জো ঝগগুণ ন্যায় জো জো যজ্ঞন ন্যায় যোগ্যেন্নেয় যজ্ঞন ন্যায় যোগ্য না যোগ্যে এই আছে যজ্ঞেন ন্যায় হ্যাঁ যোগ্যেন্নেয় ক্ষমা ক্ষমা ওয় হুম লাস্টের কয়েকটা ক্লাসের চাইতে আজকে বেশ ভালো অবস্থায় আসছেন ঠিক আছে আচ্ছা ইয়াসমিন আপনার আমাকে দেওয়া ইটা পড়ে শোনান মিয়ং বলছে সিন হাং সিন রাং না এটা অনেকবার আলোচনা করছে ভাচ্চিম নিয়নের পরে মূল ও বর্ণ রিয়াল থাকলে লয় ল উচ্চারিত হবে হ্যাঁ হ্যাঁ সিল্লাং হাগো হুম সুজিন শিগা ছাম ঝাল অ অ উল্লি উল্লিজিও সুন্দর তারপর রিরি বলছে নে ঝংমাল ঝাল অ উল্লে উল্লিয়া ইও খুব সুন্দর হুম 그런데 한국에서는 হুম 혈 혈헌할 때 হান বগুল হুম 한복을 안 প্রশ্ন ইবয় 입어요. 명 혈헌식이 끝나고 সুন্দর 나 나서 펴백을 누리는데 후대 খুঁততে 한복 খুঁততে 그때 হুম 그때 한복을 입어요. ইবয় 리리 বলছে হুম 입어요. 펴백이 ফিও না ফিয়ে 뭐예요? ফিয়ে 피에 백이 뭐예요? হুম তারপরে মিয়ং বলতেছে আহ 혈헌 할 때 신랑 হুম 부모님과 친척 둘때 কে 께 হুম 하는 인사예요. হুম রিরি বলছে খুরক খুরগনীয় সুন্দর খুরগুনিও 한국 한국에 এটা 전 যখন আপনার শেষে থাকে এই উইটা শেষে থাকলে এর হ্যাঁ মতো উচ্চারণ হয় হানগুগে এই টাইপের উচ্চারণ হয় 어 আচ্ছা 한국의 전통 홍료도 না 보고 হললিয়ে 홀리에도 보고
싶어요. 싶어요. সুন্দর, আগের চেয়ে অনেক ইমপ্রুভমেন্ট হয়েছে। আচ্ছা, এরপরে আমাকে সাইমা আছেন, রাবেয়া আছেন, রিয়াজ আছেন। রিয়াজ তো একদম সাইলেন্ট, আমাদের সাইলেন্ট পার্টনার। আচ্ছা, আচ্ছা রাবেয়া আমাকে এটা পড়ে শোনান, দেহুয়া ইল। আচ্ছা আচ্ছা, মনিকা বলতেছে 초 후이시도 이번 주말에 준영 씨의 아기 둘잔치에 가요? সুন্দর। 수희 বলতেছে 네, 저도 갈 거예요. খাল ক, 갈 거예요. ক রিওলের পরে গ থাকলে, গিয়ক থাকলে ক এর মতো উচ্চারণ হয়। 갈 거예요. হুম 모니카 বলতেছে 둘잔치에 가면 뭐해요? হুম 수후이 বলতেছে 가족과 친구들이 아기눈 আগিউই, 아기우이 হ্যাঁ 첫 번째 생일을 ছ্যাং না, স্যাং, 쨍 স্যাং স, সিম, সিম কার্ড, সিম স্যাং। 생일을 হুম 생일을 축하하고 밥도 먹어요. হুম 모니카 볼테세 그런데 아기한테 무슨 선물을 하는 게 গে, 좋아요? নিয়নের পরে 하는 গ, 게 좋아요? হ্যাঁ 하는 게 좋아요? হুম 수희 볼테세 아기 웃이나 안녕을 인, 많이 ইন, 웃이나 হুম 인용을 많이 선물해요. আচ্ছা, 저는 সিয়তুর উচ্চারণ আমার কাছে ছ ছ লাগতেছে কেন? এটা কিন্তু ছ না, সিম কার্ড, তরকারি 선, সিম, সিম মানে হচ্ছে গিয়ে সন্মুর হেয়। 선물해요. হুম 저는 인형을 사주니까 সুন্দর। 모니카 씨는 옷을 হুম 선물하는 게 어때요? সুন্দর। 모니카 볼테세 그게 저겠네요. যোগ্যেন নেয়, 고마워요. হুম যোগ্যেন নেয় ঘুমাওয়, সুন্দর। 저겠네요. আচ্ছা, সাইমা আমাকে দেহওয়া ইটা পড়ে শোনান। জি স্যার। আহ, মিয়ং বলতেছে 신랑하고 না, 수 ভাচ্চিম রিওলের পরে মূল বর্ণ রিওল বা নিয়ন 신랑 থাকলে অথবা ভাইস হ্যাঁ হ্যাঁ ভার্সা, তাহলে ডাবল ল উচ্চারিত হবে। মিয়ং বলতেছে 신랑하고 শিল্লাং, 수 신랑하고 হুম 수진 씨가 참 잘 어울리지요. সুন্দর। তারপরে লিলি বলতেছে 네, 정말 잘 어울려요. হুম 그런데 한국에서는 아, 결혼할 তে, 때 হুম 한복을 হানবোগুল, 안 입, 한복을 হুম 한복을 안 입어요. ই বয়, 입어요. না এখানে প 미영복 হবে কেন? কারণ কি বিয়প তো উপরে উঠে যাচ্ছে, তাহলে মানে ব। 입어요. হ্যাঁ ই বয়, 입어요. 미영복 뜻에 키올 혼식이 아 끝나고 না সাত 나 পদের ত, 끝나고 হুম 나서 비에 백을 드리는데 হুম 그때
한복을 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 입어요. সুন্দর। তারপর লিলি বলতেছে 비에 백이 뭐예요? 미영 বলতেছে 결혼할 때 신랑 সুন্দর। 부모님과 친척들께 친척। 친척들께 하는 인사예요. তারপর লিলি বলতেছে 그러군요. দুইটা গ হবে যেহেতু হিয়ত মানে ত। খুরকগুণীয়। 그러군요. 한국의 전통 একটা জিনিস খেয়াল রাখবেন এই যেমন হানগুগ উই আছে উই এই উই উ এবং ই উইরা যদি শেষে থাকে এর উচ্চারণটা এর মতো হয় এ হানগুগে। শেষে থাকলে রাইট। এটা থাকবে প্রথমে কিন্তু থাকলে এটা কি তার এটা যদি একক সবক্ষেত্রে থাকে নাকি? এ যদি একা থাকে উই মানে হচ্ছে র বা এর, তো এটা যদি একা থাকে তখন কিন্তু উই হবে, কিন্তু যখন কারো শেষে বসে তখন এর মতো উচ্চারণ হয়, যখন সামনে বসে তখন ই এর মতো উচ্চারিত হয়। যেমন উইসা ইসা শুনলে মনে কি ইসা ইসা টাইপ শোনা যায় ইসা, আর শেষে থাকলে এ হানগুগে এই টাইপ। 한국의 전통 홀리에도 보고 싶어요. সুন্দর। আচ্ছা আচ্ছা রিয়াজ পড়া দেওয়ার ডরে পালিয়েছে। আচ্ছা যাক, আমরা এগুলো পড়তেছি একটু মনোযোগ দিয়ে দেখেন, এটা কিন্তু আমাদের ডেইলি কনভারসেশনের মধ্যে পড়বে। যেমন ধরেন এই যে আমাদের দেওয়া এটার মধ্যে ব্যাপারটা হচ্ছে এরকম, বিবাহের অনুষ্ঠান দেখেন সাধারণত কোরিয়াতে ছেলেরা এবং মেয়েরা, বিশেষত মেয়েরা বেশিরভাগ ক্ষেত্রে দাওয়াতগুলা বেশি পায়, ছেলেরা দাওয়াত পেতে পেতে আর একটু সময় লেগে যায়। তা আপনারা দেখা যায় যে যারা মেয়েরা আছেন তারা খুব দ্রুত দেখবেন যে বিভিন্ন জায়গায় কাজ করতে গেলে আপনারা এইসব বিয়ে দাওয়াত খুব কমন পাবেন। তখন এই কথোপকথনগুলো খুব মানে মজাদার, আপনারা নিজেরা বুঝতে পারবেন। দেখেন মিয়ং বলতেছে, মিয়ং এর সাথে লিলির কথা হচ্ছে, দেখেন লিলি, হ্যাঁ রিরি লেখা আছে কিন্তু কোরিয়ানরা এটাকে লর মতো উচ্চারণ করে লিলি। আচ্ছা মিয়ং বলতেছে সিল্লাং, শিনবু হচ্ছে গিয়ে কনে, শিল্লাং হচ্ছে গিয়ে বর, শিল্লাং হাগো সুজিনশি, সুজিন হচ্ছে কি আমাদের কনে যেটা কিনা আপনাদেরকে দাওয়াত মানে এই মিয়ংকে দাওয়াত দিচ্ছে। তো সুজিন শিগা ছাম জাল ঔলিজ, অর্থাৎ ছাম মানে সত্যি, জাল মানে ভালো, ঔলিদা মানে ম্যাচ হওয়া, আপনার মানানসই হওয়া, মানে আপনারা বলে না যে এটার সাথে এটা মানানসই হয়েছে এরকম আর কি, মানে বলছে বরের সাথে সুজিনশির অনেক ভালো একটা মানানসই হয়েছে, দেখতে সুন্দর লাগতেছে তাই না। লিলি বলছে নে ছংমাল জাল ওল্লিও, সত্যি আসলেই ভালো মিলছে। খুরন্দে হানগু গেছো নুন খিয়রুন হালতে হানবগুল আনি বয়, অর্থাৎ খুরন্দে তবে কোরিয়াতে বিবাহের সময় খিয়রন হালতে, এই তে মানে বুঝবেন অমুক সময়, সময়কে ইন্ডিকেট করে, ওই সময়টা ওই মেয়াদকালটাকে বলে বোঝায়। তাই খিয়রন হালতে আমাদের বিবাহের সময় হানবক, আপনারা জানেন কোরিয়ার ঐতিহ্যবাহী পোশাক হচ্ছে হানবক। এখন কোরিয়াতে হানবকের ব্যবহার বলতে গেলে নাই, শুধুমাত্র ট্রেডিশনাল দিন লাইক সুশক সাল্লার অথবা বিবাহের অনুষ্ঠান এইগুলা ছাড়া ওদেরকে আর এই ড্রেস পরতে দেখা যায় না, তো এইটাকে বলে হানবক। তো হানবকুল আনি বয় মানে এই ড্রেসটাকে ওরা পরে না, কারণ কি ও যে অনুষ্ঠানে গেছে গিয়ে দেখতেছে তারা ওয়েস্টার্ন ড্রেস পরে আছে, ওয়েডিং ড্রেস লাইক সাদা গাউন কালো স্যুট কোট, এই কারণে ও এটা জিজ্ঞেস করতেছে ওকে এটা পরে না। তো মিয়ং পরিচিত পুরাতন, সে বলতেছে খিয়রন শিগি কুন্নাগো নাসো, আমাদের এটা খুব গুরুত্বপূর্ণ একটা গ্রামার, এটা আপনাদের খুব কাজে আসবে, সো ভালো মতো এটা শুনে রাখেন এবং নোট করে রাখেন, কাজে দেবে। খিয়রন শিগি কুন্নাগো, কুতনাদা বানানটা হচ্ছে কুতনাদা, লেখা মানে উচ্চারণের সময় কুন্নাদা। আচ্ছা কুন্নাদা মানে শেষ হওয়া, শেষ করা। আর গো নাসো মানে হচ্ছে এক কাজ শেষ করে আরেক কাজ শুরু করা, এক কাজ শেষ করার সাথে সাথেই আরেক কাজ শুরু করার মাঝখানে গো নাসো বসে, এটা খুব ইম্পর্টেন্ট। আপনাদের অনেক কাজ হবে যে আমি এটা শেষ করার পরে এই কাজটা ধরবো, আমি ওখানে যাওয়ার পরে এই কাজটা করব, আমি এটা খাওয়ার পরে ঘুমাবো, এই দেখেন প্রত্যেকটা কাজের মধ্যে কিন্তু আপনার
এটা করার পরে ওটা করবো, এই ধরনের কথা আছে। এখানে কিন্তু গো নাসও ব্যবহৃত হয়। আচ্ছা, বিবাহের অনুষ্ঠান শেষ করার পরে ফিয়ে ব্যাগুল দুরিনুন্দে, ফিয়ে ব্যাগ দুরিদা, এটা একটা সম্মান প্রদর্শন করা, এটা একটা আনুষ্ঠানিক নাম আছে, এটা নিচে আছে তাই পরে আলোচনা করতেছি। তো ফিয়ে বেগুল দুরিনুন্দে অর্থাৎ ফিয়ে ব্যাগ দেওয়া হয় খুঁজতে, সেই সময় হানবগুল ইবয়, সেই সময় হানবক পরে। তা ফিয়ে ব্যাগটা কি জিনিস, এখন রিডি বলতেছে ফিয়ে ব্যাগই মোয়েও, ফিয়ে ব্যাগটা কি জিনিস। আমাদের চলন বলে একটা কথা আছে, বিবাহের সময় চলন আপনারা মনে হয় শুনে থাকবেন, সেটা হচ্ছে আহ, আহ, আপনার বিয়ে করার পর তো দেখা যায় যে ছেলে মেয়েকে নিয়ে নিজেদের বাসা চলে যায়। তার দেখা গেছে পরদিনই ছেলে তার ওয়াইফকে নিয়ে মানে মেয়েকে নিয়ে মেয়ের বাবার বাড়িতে বা ছেলের শ্বশুর বাড়িতে যায়, ফেরত যায়। এটাকে আমাদের ভাষা বলে চলন, আপনাদের ভাষা কি বলে জানি না। তো কোরিয়াতে এটাকে বলে ফেব্যাক। তো মিয়ং বলতেছে খিয়রন হালতে, বিবাহের সময়, বিবাহ করার সময় শিল্লাং বুমনিম গোয়া অর্থাৎ বরের পিতামাতা গোয়া এবং ছিনছক দুলকে, ছিন অল টাইম মনে রাখবেন, ছিনগু বন্ধু মানে আত্মার সম্পর্ক যাদের সাথে, তাদেরকে বলে ছিন। যেমন ছিনছক আত্মীয়, ছিনগু বন্ধু। তারপর এই ধরনের আপনার এটাতে বুঝবেন ছিন যেখানে থাকবে মানুষ রিলেটেড বুঝে নেবেন, এখানে আত্মীয় বা আত্মিক সম্পর্ক আছে এমন লোককে বোঝানো হচ্ছে। তো চিনছক আত্মীয়, দুলকে, দুল মানে প্লুরাল, আত্মীয় দুলকে, চিনছক আত্মীয়দেরকে, হানন করা, ইনসাইয়েও অর্থাৎ বরের পিতামাতা, এখানে ছোট উল্টা, মানে বর কনেকে নিয়ে তাদের নিজস্ব বাসা চলে যায়। কোরিয়াতে কিন্তু এটা সিস্টেম, তাই কোরিয়াতে বেশিরভাগ ছেলেরাই এখন আর বিয়ে করতে চায় না, কারণ কি তাদেরকে বিয়ে করতে হলে অবশ্যই একটা ফ্ল্যাট কিনতে হবে, যেটা খুবই এক্সপেন্সিভ কোরিয়াতে। তো ওই কারণে ওরা টাকা জমাইতেও পারে না এবং ওরা কিনতে পারে না। সেটা হচ্ছে ওরা বাড়ি কিনবে বা ফ্ল্যাট কিনবে, বিয়ে করবে, বউকে ওখানে উঠবে, তারপর দিন তারা ছেলের পিতা মাতাকে এবং আত্মীয়দেরকে মানে সম্মান জানাতে যাবে আর কি, যেটাকে আমরা বলতেছি ফে ব্যাক কোরিয়ান ভাষায়। তো এটা করে এই সময় ওরা আপনার এই এই হানবক পরে, বিয়ের সময় হয়তো বা আধুনিক ড্রেস পরে, কিন্তু ওই দিন তার এই হানবকটা পরে। লিলে বলছে খুরো গনিও ঠিক তাই, আচ্ছা আচ্ছা তাই তো। হানগুগে ছন্থং, জন্থং মানে ঐতিহ্যবাহী, হল্লিয়ে, খিওরহন হাদা মানে বিবাহ করা বা বিবাহ, খিওরন হচ্ছে বিবাহ, হল্লিও মানেও বিবাহ। হল্লিয়েটার মানে আসলে খিওরনটা খিওল হোন যেটা আছে সেটাকে সাধারণত ওদের যে ঐতিহ্যবাহী বিবাহ বা ওয়েস্টার্ন বিবাহ দুইটাকেই বোঝায়, আর হল্লিয়েটা শুধুমাত্র ওদের ঐতিহ্যবাহী বিবাহকেই বোঝায়। তো হানগুগে জন্তং হল্লিয়ে দো অর্থাৎ কোরিয়ার ঐতিহ্যবাহী বিবাহ বগশিপ হয় দেখতে চাই, যেখানে কিনা ওদের ঐতিহ্যবাহী কাজকর্ম দেখা যায়। দেখেন ওরা একটা সুন্দর বিষয় নিয়ে কনভারসেশন করতেছে। উপরেরটা দেখেন, আমাদের দেওয়াল ইলের মধ্যে কি আছে দেখেন, এখানে দেখেন ইম্পর্টেন্ট জিনিস, আপনারা বিভিন্ন জায়গায় দাওয়াত পাবেন, দাওয়াত পেলে আপনার ব্যাপারটা কি সেটা নিয়ে আলোচনা করা। এখানে মনিকা বলতেছে সোয়েশি আপনিও কি এই সপ্তাহান্তে, এই সাপ্তাহিক ছুটিতে সুনিয়ং শি অর্থাৎ সুনিয়ং শি জনাবা সুনিয়ং এর আগি শিশুর দোলজানছি হচ্ছে বার্থডে পার্টি, প্রথম জন্মদিনের অনুষ্ঠানকে বলে দোলজানছি খায়ো, আপনি কি যাবেন? আমরা নে ঝদ খালক, জি আমিও যাব। দোল জানছি খামিয়ন মো হ্যায়, সে বলতেছে আসলে এই অনুষ্ঠানে গেলে গেলে কি করে, মানে কি করেন আপনারা ওখানে, কি করতে হয়? তো খাজক গোয়া ছিনগু দূরি অর্থাৎ পরিবার এবং বন্ধুরা আগিয়ে অর্থাৎ শিশুর ছদবঞ্চে, ছদ মানে প্রথম, তো ছদবঞ্চে প্রথমতম, বঞ্চে হচ্ছে প্রথমতম, আমরা জানি বন মানে ক্রমিক সংখ্যা গণনা, ছদবঞ্চে প্রথমতম, শ্যাঙিল জন্মদিন, ছুক্কা হাদা অর্থাৎ অভিনন্দন জানায় এবং ভাতও মগয় খায়। তো মনে বলছে খুরন্দে তবে আগি হানতে মুসুন সরমুল হানুঙ্গে জোয়ায় অর্থাৎ আচ্ছা ঠিক আছে বুঝলাম, কিন্তু শিশুকে কি ধরনের উপহার দিলে ভালো হয়? তো আগি সে বলছে আগি ও অর্থাৎ শিশুর কাপড় অথবা ইনিয়ং পুতুল খেলনা, মানি সন্মরেয় মানে হচ্ছে শিশুর কাপড় অথবা এসব পুতুল অনেক উপহার দেওয়া হয়। আমি পুতুল কিনছি, ইনিয়ঙ্গুল সাতসুনিকা, দেখেন অতীতকালে আসছে সাতসুনিকা, নিকা মানে হচ্ছে কারণে, এটা কিন্তু আমাদের গ্রামার ছিল খুবই গুরুত্বপূর্ণ। সাতসুনিকা আমি পুতুল কিনছি এই কারণে, মনিখায় শিনুন মানে আপনি অসুল সম্মানুগত, আপনি যদি কাপড় উপহার দেন কেমন হয়?
আপনাকে অপশন দিচ্ছে, আপনি চাইলে পুতুলও কিনতে পারেন, কিন্তু আপনি নিজে বুঝতে পারতেছেন যে দুজন মিলে পুতুল দিলে কেমন হয়। ও যেহেতু পুতুল কিনছে, আমি তাহলে কাপড় উপহার দিই। তো মনে হচ্ছে খুগে যজ্ঞের নেও, সেটা তো ভালোই হয়। ঘুমাওয়ো, ধন্যবাদ, আপনি বলছেন তাই আমি যে বেঁচে গেলাম। আমি উল্টাপাল্টা জিনিস কিনলাম না, আমি তাহলে এটা কিনলাম। দেখেন এই কনভারসেশনগুলো পড়বেন, শুধু রিডিং পড়বেন না, অর্থ বোঝার চেষ্টা করবেন, গ্রামারগুলো খুঁজে বের করার চেষ্টা করবেন, তাহলে কিন্তু আপনাদের কনভারসেশন স্কিল অনেক ভালো হবে। আচ্ছা, আমরা গ্রামারে চলে যাই। আমাদের এই মুনবব ইল 1 নম্বর গ্রামারে যেটা বললাম গুরুত্বপূর্ণ, নুন গে অতেয়, এই জিনিসটা করলে কেমন হয়, মানে ডট 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 লে কেমন হয়, মানে কি ফোটা 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 লয়কারে লে কেমন হয়, এই লের আগে দিয়ে আপনি আপনার প্রয়োজনীয় যে গ্রামারটা ভার ব্যবহার করতেছেন সেটাকে বসায় দেবেন। দেখেন এক্সাম্পলে, ছুমারে ছিনগু জিবদুরি অর্থাৎ নতুন বাড়িতে ওঠার পার্টি, আপনাদের নিশ্চয় মনে আছে। তো এই সাপ্তাহিক ছুটিতে বন্ধুর নতুন বাড়িতে ওঠার পার্টি ইন্নুন্দে আছে, সেখানে মুসুন সম্মরি জৌল কায়ো, কি ধরনের উপহার, জহুল কায়ো ভালো হবে। সেজে না হিউজিরুল অর্থাৎ ডিটারজেন্ট অথবা টিস্যু সানুন গে অতেও, অর্থাৎ সানুন গে সাদা ক্রয় করা, সেখান থেকে সানুন গে অতেও ক্রয় করলে কেমন হয়, কিনলে কেমন হয়। দেখেন চলে আসছে, কিনলে কেমন হয়। ছিগুম ভাবুল মগুল কায়ো, আমরা কি এখন ভাত খাবো। ইয়ং হোয়ারুল ভন হুয়ে, সিনেমা দেখার পরে ভাবুল মংনুন গে অতেও, সিনেমা দেখার পরে ভাত খেলে কেমন হয়। অপশন দিল আপনাকে, আপনি হ্যাঁ বলতে পারেন, নাও বলতে পারেন। আচ্ছা, অনুল ঝনিয়োগে, আজকে সন্ধ্যায় খাচ্ছি বিবিম বাবুল, একত্রে বিবিম বাব মংনুন গে অতেও, খেলে কেমন হয়। জোয়ায়ো, ভালো হয়, এগ্রি করছে। থেগুন হুয়ে অর্থাৎ ছুটির পরে, কাজ শেষের পরে, হয়েসা আফেস কোম্পানির সামনে মান্নায়ও, তাহলে আমরা কোম্পানির সামনে দেখা করব, ওখান থেকে বিবিম বাব একসাথে খাবো না। আচ্ছা, ছুমারে কাচ্চি সিনে মানে শহর, মেন টাউন, সিনে খারুন দত্তেও, সাধারণত আপনারা জানেন যে কোরিয়াতে একটা স্ট্যান্ডার্ড ফলো করে, যেটা বাংলাদেশের ক্ষেত্রেও ছিল, কিন্তু বাংলাদেশে জনসংখ্যা বেশি কারণে আমরা আসলে নিয়ম মানতে পারি না। সেটা হচ্ছে অবশ্যই শহর এলাকায়, আবাসিক এলাকার ভিতরে আপনি দোকানপাট ব্যবসা প্রতিষ্ঠান দিতে পারবেন না, আপনাকে দিতে হবে শহরের বাইরে গিয়ে। কোরিয়াতে এটা ফলো করে, আপনি দেখবেন আপনার বাসার আশেপাশে, হ্যাঁ রেস্টুরেন্ট তো পাবেন, রেস্টুরেন্টে কাজ করে সেটা অন্য জিনিস, কিন্তু ফ্যাক্টরি বা অন্যান্য যে কলকারখানা, এই ধরনের ভারী ইন্ডাস্ট্রি বা যে কোনো আওয়াজ হয়, এই ধরনের ইন্ডাস্ট্রিগুলো দেখবেন শহরের মধ্যে একদমই নেই, এগুলো সব শহরের বাইরের আশেপাশে ছড়াছিটা থাকে। তো সে হয়তো বা এরকম কোনো জায়গায় কাজ করে, তো সে বলতেছে ঝুমারে কাচ্চি সিনে খানুন গতেও, অর্থাৎ সাপ্তাহিক ছুটিতে একত্রে শহরে গেলে কেমন হয়। তো শ্যাঙ্গিল সন্মূল্য, শ্যাঙ্গিল জন্মদিন, সন্মূল উপহার, রো রো মানে কি দ্বারা দিয়া কর্তৃক মাধ্যম, অর্থাৎ উপহার হিসেবে জন্মদিনের উপহার হিসাবে থি শিয়সু অর্থাৎ টি শার্ট, সানুন গতেও, টি শার্ট কিনলে কেমন হয় জন্মদিন উপহার হিসেবে। বুঝতে পারছেন, এটা খুবই একটু গুরুত্বপূর্ণ, ভালো মতো নোট করে এটাকে প্র্যাকটিস করবেন। নিচে কিন্তু দেওয়া আছে, আপনি এটার মধ্যে বসা বসা প্র্যাকটিস করলে আপনাদের স্মুথনেস বাড়বে। আচ্ছা, মুনবব ই 2, এটা আপনাদের আরেকটা গুরুত্বপূর্ণ একটা গ্রামার, গো না স। বারবারই বলতেছি যে গুরুত্বপূর্ণ গ্রামারগুলো আছে আমি কিন্তু আপনাদেরকে পড়ানোর সময় বলে দিই যে এটা গুরুত্বপূর্ণ, এটা গুরুত্বপূর্ণ না। যেগুলো গুরুত্বপূর্ণ বলতেছি আপনাদের টপিক পরীক্ষায় বা সাহয়ে থঙ্গা প্রোগ্রাম পরীক্ষায় এইগুলো কিন্তু পাবেন। আপনাকে এই গ্রামারের জন্য মোটামুটি আমার যা মনে পড়ে লাস্টের সময় আপনার 2টা থেকে 3টা কোশ্চেন আসতো এই গ্রামার থেকে, লাইক এই সিচুয়েশনে একটা সেন্টেন্স দিবে, সেন্টেন্সের মাঝখানে একটা ভার্ব থাকবে, ভার্বের পাশে খালি জায়গা থাকবে, এবং এই জায়গায় নিচে দিয়ে 4টা অপশন দেওয়া থাকবে যে এই খালি জায়গার মধ্যে কোন গ্রামারটা বসলে আপনার অ্যাপ্রোপ্রিয়েট হবে। এটার মধ্যে কিন্তু এই গোনাসোটা একটা অপশন হিসেবে থাকতে পারে, কারণ কি এগুলো গুরুত্বপূর্ণ, তো নোট করবেন এগুলা। তো গোনাসো অর্থাৎ এটা শেষ করার পরে, এটা শেষ করার পরে, এই শেষ করার পরে বাকিটা, বুঝতে পারতেছেন 2টা কাজ কিন্তু পাশাপাশি থাকতেই হবে, এক কাজ শেষ করে আরেক কাজ, এক কাজ শেষ করার পরপরই কিন্তু এটা বসবে না, 2টা কাজের মাঝখানেও বসতে পারবে। কি বলছে, মিয়ংশি অঞ্জে ভাব মগুল ক ইয়েও, মিয়ংশি ভাত কবে খাবেন, কখন খাবেন। ইরুল এই কাজ, কুন্নেগো শেষ করার, নাসো শেষ করার পর, মগুল্য খাল কয়ও মগুল্য খেতে, খাল কয়েও যাব।
মনিকা সাহেব, জনাব মনিকা, ঠাঙ্গুন হাগো, অর্থাৎ ডাঙ্গুন মানে গাজর, ইয়াংফা মানে পেঁয়াজ, ইয়াংফা নুন অতক্কে হালকায়ো, অর্থাৎ গাজর এবং পেঁয়াজ কি করব মানে কিভাবে কাটবো বা কি করতে হবে বা রান্না করবো কিভাবে। খগিরুল সামগো, অর্থাৎ গোস্ত সেদ্ধ করে, সামদা মানে সেদ্ধ করা, গোস্ত সেদ্ধ করা, গো নাসো, গোস্ত শেষ করার পরে বকুসেও, অর্থাৎ ভাজুন, আগে এগুলোকে সিদ্ধ করুন তারপরে ভাজুন। খগিরুল সামগো নাসো বগুসেও, গোস্ত ভাজা সিদ্ধ করার পরে ভাজুন, একসাথে ভাজা ফেলেন। আচ্ছা, আমাদের পরবর্তী পার্ট হচ্ছে আমাদের ছংবো বা মুনওয়া সংস্কৃতি। হানগুগিনি খিয়ংজোসা, খিয়ংজোসা হচ্ছে কি আনন্দ এবং দুঃখ কষ্টের অনুষ্ঠানগুলো। জীবনে যেমন আনন্দ আছে তেমন বেদনাও আছে, যেমন জন্মদিন, তারপরে বিবাহের অনুষ্ঠান, তারপর বিভিন্ন পার্টি, আপনার গেট টুগেদার করা, এগুলো হচ্ছে মানে আনন্দদায়ক অনুষ্ঠান। আবার দুঃখের অনুষ্ঠান আছে, যেমন আপনার কবর জিয়ারত করা, আপনার মৃতদের স্মরণ করে বিভিন্ন জায়গায় প্রার্থনা করে, সেটা আছে। তারপরে মিলাদ মাহফিল আছে, দুঃখজনক ঘটনা, ইনসিডেন্ট, তো এইগুলোকে বলতেছে কিয়ংজোসা, কোরিয়ানদের আনন্দ বেদনাদায়ক ইভেন্ট সমূহ। দোল, দোলকে বলা হইতেছে প্রথম জন্মদিন। আচ্ছা, আগিগা থেওনান হু, শিশুর থেওনাদা, জন্মের হু পর, ইল নিয়নি দোয়েমিয়ন, 1 বছর দোয়েমিয়ন হলে, 1 বছর হলে, দোল জানছিরুল হামনিদা, দোল জানসি করা হয়। আগিয়ে শিশুর বুমনিমুন, পিতামাতা, ছিনছগ্গোয়া, আত্মীয় এবং ছিনগুদুরুল, বন্ধুদের, ছোদে হ্যাসো, আমন্ত্রণ করে, কাচ্চি একত্রে, ফাবুল মংনুন্দে, খাওয়া হয় যে, ইত্তে এই সময়, দোল জাবিরুল হামনিদা, দোল জাবি করা হয়। এখন দোল জাবিটা কি জিনিস এটা আলোচনা করছে পরের লাইনে। দোল জাবি নুন, অর্থাৎ দোল জাবি হচ্ছে আগিয়ে শিশুর, মিরে, আমরা পড়ছিলাম ভবিষ্যৎকাল, মিরে সিজে, মনে আছে নিশ্চয়ই, ওখান থেকে দেখেন বলছিলাম না, এই যে হচ্ছে মিরে, মিরেরুল অর্থাৎ শিশুর ভবিষ্যৎ, আরাবোদা অর্থাৎ জেনে দেখা, আরাবোগি উইহে, জেনে দেখার উইহে জন্যে, ইয়রো কাজী অনেক পদের, মূলগণ জিনিস, নক্য রেখে, আগিগা শিশুর, জাপকে ধরার, হানুন এই যে ধরে যে এই জিনিসটা করার, খসিমনিদা বিষয়। ব্যাপারটা যদি এক্সপ্লেন করি ভাবে, মানে ওরা এটাকে বলে ট্রেডিশন বা উৎসব, আমরা জানি এটা কুসংস্কার। মানে শিশুর ভবিষ্যৎ দেখবে, কীভাবে দেখবে, বাচ্চার সামনে আপনার টাকা, কলম, সুতা, এইভাবে বিভিন্ন জিনিস ওরা ফেলে রাখবে। টাকা ধরলে বুঝতে পারেন সে বড় ব্যবসায়ী হবে, কলম ধরলে বুঝতে পারতেছেন সে বড় লয়ার হবে, তারপর সুতা ধরলে সে অনেক বড় আপনার কি বলে এটা কি একটা উৎসব মানে এই অমুক তমুক হতে পারে, বা কাঠ বা খেলনা ধরলে ইঞ্জিনিয়ার হবে, এই টাইপের আর কি ওদের একটা চিন্তা ভাবনা। এটাকে ওরা নাম দিছে দোল জাবি। আচ্ছা, খিওরন বিবাহ, হানগুগিনি কোরিয়ানদের খিওরন শিগেনুন বিবাহের অনুষ্ঠান হিসাবে, জন্তং হোল্লিয়ে অর্থাৎ ঐতিহ্যবাহী বিবাহ, এবং হিয়ন্দে জগিন আধুনিক, হিয়ন্দে মানে আধুনিক, হিয়ন্দে জগিন আধুনিক, খিওরনশিক, এই যে আপনাদেরকে একটু আগে বলছিলাম যে ওরা আধুনিক যে বিবাহগুলো আছে এগুলোকে বলে খিওরনশিক, আর যেগুলো কিনা ঐতিহ্যবাহী বা পুরাতন আমলের বিবাহের অনুষ্ঠান সেগুলোকে বলে হোল্লিয়ে। তাই বলছে জন্তং হোল্লিয়ে, জন্তং খিওরনশিক কিন্তু বলে নাই। আচ্ছা, জন্তং হোল্লিয়ে গো আওয়া, ঐতিহ্যবাহী বিবাহ এবং আধুনিক বিবাহে ইন্নুন্দে আছে, তবে ইয়জুমুন, ইয়জুম মানে ইদানিং, খিয়রন শিকজাং ইনা, খিয়রন শিকজাং বুঝতে পারছেন আপনার কমিউনিটি সেন্টার, খিয়রন শিকজাং ইনা কমিউনিটি সেন্টার, অথবা হোতেল এসো, হোতেল এসো অর্থাৎ হোটেল থেকে, হিয়ন্দে জগিন আধুনিক, খিয়রন শিগুল আধুনিক বিবাহ, মানি হামনিদা বেশি হয়। বুঝতে পারতেছেন ওরা এখন আধুনিক বিবাহটাই বেশি করে থাকে। খুরজ্জিমান তা সত্ত্বেও, তারপরও, তথাপি, জন্থং জগিন আধুনিক ইয়ারে ঐতিহ্য মুসুব, মুসুব মানে বৈশিষ্ট্য, ওই মুসুব দো মানে ঐতিহ্যবাহী বৈশিষ্ট্য, মানি না মাইনুন্দে মানে এখনো অনেক আছে, আমাদের দেশের মতোই, আমাদের দেশে অনেক আধুনিক বিবাহ হয়, কিন্তু এটার মধ্যে অনেক ঐতিহ্যবাহী জিনিস কিন্তু রয়েই যায়, লাইক পিতামাতাকে সম্মান জানানো, আত্মীয় স্বজনের সাথে ছবি তোলা, এই আপনার কি বলে গায়ে হলুদ দেওয়া অনেকে আছে। তো
আপনার এই যে কি বলে বিবাহ জামের বাড়িতে উপহার নিয়ে যায়, জামা কাপড়, খাওয়া দাওয়া, কনের বাড়িতে নিয়ে যায়, এই যে ঐতিহ্যবাহী জিনিস যেগুলো কিনা আধুনিক বিবাহের মধ্যে নাই, কিন্তু বিবাহ আধুনিক হয়ে গেছে কিন্তু এই ট্রেডিশনগুলো রয়ে গেছে। এটাকে বলতেছে ওরা যে তা সত্ত্বেও মানে আধুনিক বিবাহ হচ্ছে বেশি, তা সত্ত্বেও এগুলোর মধ্যে ঐতিহ্যবাহী এই বৈশিষ্ট্যগুলো অনেক নামা, অর্থাৎ বাকি পড়ে যাওয়া, অবশিষ্ট থেকে যাওয়া। তো অনেক অবশিষ্ট আছে। কিয়রন শিগি কুন্নাগো, যেমন যেমন বলতেছে কি যে কি এমন কি অনুষ্ঠান বাকি রয়ে গেছে এখনো মানে আধুনিক বিবাহের মধ্যেও চলে। এটা হচ্ছে কিয়রন শিগি কুন্নাগো নাচ, অর্থাৎ বিবাহ শেষ করার পরই বা পরেই সিল্লাং বুমনিম গোয়া, অর্থাৎ বরের পিতামাতা এবং ছিংছক দুলকে আত্মীয়দেরকে দুরিনুন ইনসা, অর্থাৎ যে অভিবাদন জানানো হয়। দুরিদা মানে দেওয়া, ইনসা মানে অভিবাদন, ইনসা ইন দুরিনুন ইনসা ইন, অর্থাৎ যে অভিবাদন দেওয়া হয় এটাকেই ফেবেগি, এই যে এটা করার যে ফেবেক ডেফিও জগ, অর্থাৎ ডেফিও হচ্ছে কি প্রতিনিধিত্বকারী, ডেফিও জগ ইমনিদা, অর্থাৎ এই যে বলতেছে যে অনেক ঐতিহ্যবাহী জিনিসগুলো এখনো রয়ে গেছে তাদের মধ্যে প্রতিনিধিত্বকারী হচ্ছে কি এরকম ফেব্যাক। এটা এখনো আদিমকাল স্টাইল হলো, এখন এটা অবশিষ্ট আছে, এটা এখন ওরা করে থাকে। আচ্ছা, জেসা, এই যে এখন দুঃখের অনুষ্ঠান শুরু হলো। জেসা হচ্ছে পূর্বপুরুষদের স্মরণে যে অনুষ্ঠান করা হয়, লাইক কি বলে মৃত্যুবার্ষিকী যে করে অনেকে, তো এই ধরনের জিনিসগুলোকে বলে জেসা। আচ্ছা, অরুণী দোরা ঘাসি মিয়ন, অরুণ মানে বয়স্ক ব্যক্তি বা প্রবীণ ব্যক্তি, দোরা খাসিদা বলছিলাম ফেরত যাওয়া অথবা মারা যাওয়া, দোরা ঘাসি মিয়ন মারা গেলে, ম্যানিয়ন প্রতি বছর, দোরা খাসিন অর্থাৎ মৃত নারে মৃত্যু দিবস মানে মৃত্যু দিবসে, খাজক দুরি অর্থাৎ পরিবারের লোকেরা, ময়ো একত্রিত হয়ে জেসারুল ঝিনেমৃদা জেসা পালন করে। ইয়জমুন ইদানিং মানি খান সো হয়ে, আগে খানসো হওয়া, অর্থাৎ আগে জেসা অনেক মানে কড়াকড়ি করে পালন করত, কিন্তু এখন মানুষ আর এতটা অ্যাটাচ না এইসব ঘটনার সাথে, তাই তারা কোনো মতে এটা পালন করে, মানে হালকা করে ফেলছে। এটাকে বলছে খানসোয়া দোয় অসুনা, অর্থাৎ ইদানিং অনেক সহজ হয়ে গেছে, সহজ সরল করা হয়েছে বিষয়গুলা। জেসা সাং, এই দেখেন সাং, সাং মানে বুঝে নেবেন কোনো সেন্টেন্সের কোনো নাউনের সাথে যদি সাং থাকে কোনো টেবিল বুঝাবে, যেমন সেকশাং অর্থাৎ পড়ার টেবিল। এখানে হচ্ছে কি জেসা সাং, জেসা সাং, জেসা হচ্ছে কি আপনার মরণ মৃতদের জন্য যে অনুষ্ঠান করা হইতেছে সেখানে সাং অর্থাৎ তাদের স্মরণে একটা টেবিল, যে টেবিলটা আছে এই টেবিলটাকে বলছে জেসা সাং, জেসা সাং, অর্থাৎ এই ধরনের টেবিলে মানে অনুষ্ঠানের সময় একটা টেবিল স্থাপন করে, যে টেবিলে জন, জন হচ্ছে কি আপনার প্যানকেক, কোরিয়ানরা একটা পিঠা বানায় এটাকে বলে নাম হচ্ছে প্যানকেক। নামুল মাটির নিচে থাকে যে শিকড় বা গাজর, এগুলোকে বলছে নামুল। এখানে যদি দিচ্ছে শাকসবজি, কারণ কি শিকড় বলে আপনি বুঝবেন না শিকড় ওরা কি করে, তো ওরা তো খায়, তো নামুল অর্থাৎ শিকড়। খোয়াইল ফল, খগি দুম গোস্ত ইত্যাদি। জংসং সুরপকে আন্তরিকতার সাথে বিনয়ের সাথে, মান্দুন তৈরি করা মানে এই জিনিসগুলো দিয়ে আন্তরিকতার সাথে তৈরি করা। উমশিক দুরুল অনেক খাবার। অল্লিমৃদা, অল্লিদা মানে উঠিয়ে উঠানো, তো এই টেবিলের উপরে এই ধরনের খাবার ওরা তৈরি করে আন্তরিকতার সাথে উঠায় রাখে। মিয়ংজল আচ্ছিমে অর্থাৎ এই দিবস, এটাকে উৎসব বলতেছে, এই উৎসবের দিনের সকালে দুরিনুন জেসানুন অর্থাৎ যে প্রণাম করা হয় বা স্মরণ করা হয় সকালবেলায়, এটাকে ছাড়িয়ে রাগো হামনিদা, রাগো, রাগো মানে বলা হয়, যেমন আলমি রাগো হামনিদা, আমার নাম আলম, আমাকে আলম বলা হয়, এরকম। রাগো মানে হচ্ছে কি কাউকে কিছু বলা হয়, এটাকে রাগো। তো এই অনুষ্ঠানটাকে মিয়ং সকালবেলা যে অনুষ্ঠান দিন সকালবেলা যে ওরা জেসা করতেছে স্মরণ করতেছে এটাকে আরেক নামেও ডাকা হয়, সেটা হচ্ছে ছাড়িয়ে। দেখেন এই কোশ্চেনটা কিন্তু আপনাদের আসবে যে অনুষ্ঠানের দিয়ে মানে পূর্বপুরুষরা মারা গেলে সকালবেলা যে ইয়েটা প্রোগ্রাম করে মানুষজন যে তাদের পুরুষদের স্মরণ করে, এই প্রোগ্রামের নাম কি? সারিয়ে, দোল যাবি, দোল জানছি, এমনি করে অপশন থাকবে, আপনাকে উত্তরে টিক দিতে হবে। এটা হচ্ছে ছাড়িয়ে, যে ছাড়িয়ে বলা হয়। আচ্ছা, জাং নিয়ে, জাং নিয়ে হচ্ছে কি সব প্রসেসিং, মৃত ব্যক্তিকে সৎকার করা, অন্ত্যেষ্টিক্রিয়া। আচ্ছা, জাং নিয়ে শিখ জাং অর্থাৎ আপনার কবরস্থান বা শ্মশান যেটা বলেন, বা ফিউনারাল হল যেটাকে বলে, এই ফিউনারাল হল বা কবরস্থানে খালতে এনুন যাওয়ার সময়, কমন সেক, এই যে সেক মানে হচ্ছে গিয়ে রং, কালার, যে কোনো রঙের সাথে সেক জড়িত। কমন মানে হচ্ছে কি কালো, কমন সেক কালো রঙের
ওসুল কাপড়, ইবগো পরে, খামনিদা যায়। এটা কমন সেন্স, আপনারা সবাই জানি যে খ্রিস্টানরা বা বৌদ্ধরা বা ইহুদিরা যে কোনো প্রোগ্রামে, দুঃখের প্রোগ্রামে, বা হিন্দুরাও কালো ড্রেস পরে যায়। আমরা মুসলমানরা আসলে এই ধরনের জিনিস মানি না, আমরা সব কিছুই পড়তে পারি। আচ্ছা, জাংনিয়ে শিখ জাঙ্গে সোনুন, অর্থাৎ কবরস্থানে দোরা খাসিন বুনে, অর্থাৎ মৃত ব্যক্তির দেহান মানে সম্পর্কে, মং নিয়মুল হাগোনা, মং নিয়ম মানে হচ্ছে কি আপনার নীরবতা পালন করে, ওই যে দাঁড়া থাকে কিছুক্ষণ, আমরা যে নীরবে দাঁড়া দাঁড়া দোয়া দুরুদ পড়ি, বা খ্রিস্টানরা একদম চুপ করে দাঁড়িয়ে থাকে, এই যে একটু দাঁড়া থাকা মানে নীরব থাকা, এটাকে বলছে মং নিয়ম। মং নিয়মুল হা গনা, অর্থাৎ নীরবতা পালন করা হয়, অথবা ঝরুল হাগো, ঝরুল হাদা মানে প্রণাম করা, সেজদা করা, আমরা বলতে পারি দোয়া করা। ঝরুল হাগো প্রণাম করে, দোরাগাসিন বুনে, অর্থাৎ মৃত ব্যক্তির খাজক দুরেগে, মৃত ব্যক্তির পরিবারের সদস্যদেরকে ইনসারুল হামনিদা অভিবাদন জানানো হয়, যে মানে এই যে আমরা যেমন সম্মান জানাই, বা আপনার পরিবার মারা গেছে আমরা দুঃখিত, এটাও এক। বোথং সাধারণত হানগু গেসনুন কোরিয়াতে দোরাগাসিন, মৃত ব্যক্তির নাল্যবুথ, মানে মৃত্যুর নাল্যবুথ, মৃত্যুর দিন থেকে, সামিল ইনা 3 দিন, অথবা ওইল 5 দিন, দোঙান যাবত, দোঙান মানে যাবত, এই থেকে এই যাবত, এতদিন যাবত, ঝাঙ্গুল ছিরুমনিদা, অর্থাৎ এই অনুষ্ঠানটা করা হয়। আমরা আজকে লিসেনিং পড়বো 27তম অধ্যায়। তৌহিদ, আমাকে এটা পড়ে শোনান তো, 1 থেকে 3। জি স্যার। ইলসো সামবুন, না, ইল ঠিক আছে, এস থেকে, ইল ইল এস, এসো, হুম, ইল এসো সামবুন, বন, বন। হুম, বুন বললে কিন্তু ভুল হয়ে যাবে। বুনের মানে কিন্তু আমরা অনেক কিছু জানি, বুন মানে মিনিট, বুন মানে মানুষ, দুইটা আছে, এটা হবে বন। থাউম খরিমুল গুর বোগো ইলমাজুন, না, আল মাজুন, আলমাজুন থেদাবুন হুম, খুরুশিপসিও। হুম। পরবর্তী ছবি দেখে সঠিক উত্তর বাছাই করুন। আচ্ছা, 1 বাছাই নম্বর করুন। কি দেখা যাচ্ছে? একটা দাঁত নিয়ে কিছু, দাঁত ব্যথা এরকম কিছু। রাইট, দাঁত সংক্রান্ত একটা প্রবলেমে আছে। আচ্ছা, এখানে প্রশ্ন কি করছে? ই সারামুন অদিয়ে খাই খাইয়া আপ আমনিকা হামনিকা। হামনিকা। আচ্ছা, আচ্ছা, তৌহিদ, একটা এক্সপেরিমেন্ট করি। আপনি এই সেন্টেন্সটা দেখে কয়টা গ্রামারকে আলাদা করতে পারবেন, যে এখানে কয়টা গ্রামার আছে? স্যার প্রথমেই সারামুন, এখানে একটা গ্রামার আছে ভেরি গুড, উনের জায়গা। হুম, তারপর অদি, তারপর স্যার হামনিকাতে একটা, হুম। আর আর স্যার ওইটা ক্লিয়ারলি বলতে পারবো না। আর কেউ এক্সপেরিমেন্ট করতে চান? কে কে বলতে পারবেন এখানে কয়টা আছে গ্রামার? স্যার অদিয়েতে আরেকটা আছে। সাব্বাস, অদি এ, এই এটা হচ্ছে আমাদের গ্রামার। আরেকটা আছে ইয়া, ইয়া, এটা ভুলে গেলে চলবে খাইয়া, না। হাতা আমি কিন্তু থেকে বলছি খালা। এই ইয়াটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, কোন একটা কাজে প্রেশার দিতে কিন্তু ব্যবহৃত হয়। সারামুন এ ইয়া নিকা, হামনিকা, সুন্দর। আচ্ছা, এখন আপনি চিন্তা করে বলেন, বলতেছে কি এই সারামুন অদিয়ে খায়া হামনিকা, অর্থাৎ এই মানুষটাকে কোথায় যেতেই হবে। আচ্ছা, ওর যদি দাঁতে প্রবলেম হয়, সাধারণত ওকে কোন বিভাগে যেতে হবে? দাঁতের যে ডাক্তারের কাছে যেতে হবে, ডেন্টিস্ট। দন্ত বিভাগ, এক কথা বলতে দন্ত বিভাগ। হাসপাতালে গেলে দন্ত বিভাগে যেতে হবে। দন্ত বিভাগকে কি বলে বলতে পারবেন? স্যার ঝিগন এরকম টাইপের কিছু একটা। না, দেখেন, ছি, ছি মানে দাঁত, হ্যাঁ ই হ্যাঁ মানে দাঁত,
তো ডেফিনেটলি ই সংক্রান্ত কিছু থাকবে, যে ই বি ইন হু গোয়া, ই বি ইন অর্থাৎ নাক কান গলা, ই এন টি, ই বি ইন হু গোয়া। আচ্ছা, আমরা শুনলে বুঝতে পারবো। লিসেনিং এ আপনার কাজ কি হবে? ওকে রিপিট করা, অর্থ না পারলেও নো প্রবলেম, আপনার কাজ হচ্ছে ওকে রিপিট করতে হবে। ওকে, জি স্যার। 27과 EPS 토픽 듣기 1에서 3번 다음 그림을 보고 알맞은 대답을 고르십시오. 1번 이 사람은 어디에 가야 합니까? 1. 내과에 가야 합니다. কি বলছে? নেকোয়ায় খায়া হামনিদা। ভেরি গুড। নেগোয়া, নেগোয়া সুন্দর মানে কি নেগোয়া, আসলে নেগোয়া। নেগোয়া, নে মানে হচ্ছে কি আমরা বলি না মেডিসিন বিভাগ বা ওই যে বইয়ের বিভাগ, জি। ওটাকে বলছে নেগোয়া। আচ্ছা, নেগোয়া খায় 합니다। 2. 치과에 가야 합니다. কি বলছে? চিগুয়ায়ে খায়া হামনিদা। ছি মানে কি? দাঁত। এই যে আমরা পেয়ে গেছি চিগোয়া অর্থাৎ দাঁতের বিভাগ, দন্ত বিভাগ। 3. 피부과에 가야 합니다. ফিবুগুয়ায়ে খায়া হামনিদা। ফিবু মানে কি? ফিবো স্যার চর্ম। চর্ম, চর্ম। গোয়া মানে দেখছেন গোয়া মানে কিন্তু ডিপার্টমেন্ট, আবার গোয়া মানে কিন্তু অধ্যায়। তো ফিবু গোয়া অর্থাৎ চর্ম বিভাগ। 4. 산부인과에 가야 합니다. সানবুন। তারপর স্যার বুঝতে পারিনি। আচ্ছা, পিছনে খায়া হামনিতে তো সবার সাথেই আছে। হ্যাঁ। 산부인과에 가야 합니다. সানবুয়েন হ্যাঁ, কোয়ায়ে খায়া হামনিদা। ভেরি গুড। সানবু ইন, সানবু। শিল্লাং শিনবু, একটাকে আমরা পড়ে আসছি। শিল্লাং হচ্ছে বর, শিনবু হচ্ছে কনে, সানবু হচ্ছে গর্ভবতী মা, সানবু। তো সানবুইন গোয়ায় খায় হামনিদা, গর্ভবতী বা গাইনি বিভাগে যেতে হবে। So, আমরা তো পেয়ে গেছি 2 নম্বরে। আচ্ছা, Yes. 2 নম্বর কি দেখা যাচ্ছে? ও মলম লাগাইতেছে। এক জায়গায় ব্যথা পাইছে, ওটা আমার ছিলে গেছে, ওখানে মলম লাগাইতেছে। বলতেছে কি ই সারামুন মৌসুল হামনিকা, এই লোকটা কি করতেছে? 2번 이 사람은 무엇을 합니까? 1. 연고를 바릅니다. কি বলছে? ইয়নগুরুল ফারুমনিদা। ভেরি গুড। ইয়নগো মানে কি? এটা ভুলে মলম, গেছি। মলম। ইয়নগরুল ফারুমনিদা অর্থাৎ ফারুদা হচ্ছে লাগানো, মেলে দেওয়া। ইয়নগরুল ফারুমনিদা মলম ফারুদা। লাগাইতেছে। আমাদের তো আমরা পেয়ে গেছি, তারপর ওগুলো শুনি। 2. 약을 먹습니다. ইয়াগুল মকসুমনিদা মানে ওষুধ খেয়েছি বা খাবো এরকম টাইপের কিছু। না, এমন টাইপের কিছু বললে কিন্তু পানিশমেন্ট আছে। সুন্দর গ্রামার সে ব্যবহার করছে। মকসুম নিদা কোন টেন্সে আছে? স্যার এটা প্রেজেন্ট। তাহলে মকসুম নিদা তাহলে কি বোঝাচ্ছে? খেয়েছি। খেয়েছি বলতেও তো আপনার অন্য টেন্সে চলে যাচ্ছে। আচ্ছা খায়, হ্যাঁ পাস। সিম্পল। ওষুধ খায় বা ওষুধ খাই। ইয়াগুল মকসুম নিদা ওষুধ খাই বা ওষুধ খায়, যেটা অন্যজনের কথা বলতেছে। জি। 3. 소독을 합니다. সোদগুল হামনিদা। ভেরি গুড। সোদক হচ্ছে গিয়ে আপনার জীবাণুনাশক, অ্যান্টিসেপটিক। আপনার জীবাণুনাশ করার জন্য যেমন আমরা এক ধরনের আপনার করি না, এটা কি বলে, নীল রঙের একটা পানি, এটা কি বলে জানি, ভুলে গেলাম। ওইটাতে অ্যাক্সিসল। হ্যাক্সিসল, রাইট। এটাতে যে আমরা ডলি জীবাণুনাশ করার জন্য, এটাকে বলতেছে সোদগুল হামনিদা, জীবাণুনাশ করা, জীবাণুমুক্ত করা। 4. 파스를 붙입니다. ফাতসুরুল বুৎসুমনিদা। রাইট, একটু আসে নাই না। আচ্ছা, 파스를 붙입니다. বুৎসুমনিদা। হ্যাঁ, ফাসুরুল বুঝছিমদা। ফাসু, ফাসু মানে হচ্ছে পাস বা এক ধরনের স্টিকার। এটা কিভাবে বলবো, কোরিয়াতে এটা ওরা খুব বেশি ব্যবহার করে। আমরা আপনারা দেখছেন মনে হয়, বাংলাদেশে জ্বর হলে অনেকের মাথা দেখবেন একটা ফোটা ফোটা ছিদ্র করা সাদা স্টিকার লাগা রাখে মাথার দুই পাশ দিয়ে।
দেখছেন কি? হ্যাঁ স্যার, জি জি। হ্যাঁ, এগুলোকে বলে পাস। এখন কোরিয়াতে এটা না, কোরিয়াতে আরো বড় টাইপের হয়, স্টিকারের মতো। এটার মধ্যে আপনার মেন্থল টাইপের কিছু থাকে মনে হয়, যেমন পিঠে ব্যথা, ওরা দেখবেন যে পিঠের মধ্যে স্টিকারের মতো একটা ট্যাপ থাকে, খুলে লাগায় দেয়, ফলে ওই জায়গা ঠান্ডা হয়ে ব্যথা চলে যায়। ওটাকে বলে ফাসু বা পাস। আর বুচ্ছিদা, বুচ্ছিদা মানে হচ্ছে কি ইন্ডিভিজুয়ালি লাগানো, কোনো কিছু লাগানোকে বলে বুচ্ছিদা। স্টিকার লাগানো, তারপরে সব কিছুতে বুচ্ছিদা, তো ফাসের বুচ্ছিদা, এই ফাসু নামক ব্যান্ডেজটা লাগানো। আচ্ছা, 3 নম্বর কি দেখা যাচ্ছে? স্যার ইনজেকশন নিতেছে। ভেরি গুড। ই সারামন মৌসুল হ্যাসুমনিকা, অতীতকালে আছে। এই মাসটা কি করছেন? আচ্ছা, এটা আমি আরেকজনকে ধরি। কে আছে? কে আছো? জন, হাওয়া, গুয়ান, হাকিছে, ভবিষ্যৎ। রাবেয়া, রাবেয়াকে ধরা যাক। ওকে, স্টার্ট করতেছি আমরা। 3번. 이 사람은 무엇을 했습니까? 1. 깁스를 했습니다. কি বলছে? 깁스를 했습니다. ভেরি গুড। খিপসুহাদা মানে কি? প্লাস্টার ভেরি গুড, প্লাস্টার করছে। 2. 수술했습니다. 수술했습니다. মানে অপারেশন সার্জারি, হয়েছিল। সার্জারি করছে আর কি। 3. 주사를 맞았습니다. জুসারুল মাজা ভেরি গুড। ইনজেকশন নিয়েছিল। জুসারুল মাদ্দা। 4. 붕대를 감았습니다. 봉대를 감았습니다. ভেরি গুড। বংদে মানে 봉대 মানে ক্ষততে ব্যান্ডেজ, মানে ব্যান্ডেজ। ব্যান্ডেজ। বংদে মানে ব্যান্ডেজ। বংদে খামাসে ব্যান্ডেজ বাঁধছে, ব্যান্ডেজ লাগাইছে। সুন্দর। তা আমরা দুটো পেয়ে গেছি, জুচ্ছা মাজাসমিদা। আচ্ছা, এরপরে আরেকজনকে একটু পরে ধরবো, ইয়াসমিনকে ধরবো। সো ইয়াসমিনও মনোযোগ সহকারে শুনবেন। এখন রাবে এটা পড়েন আগে, 4 থেকে 5। 차에서 5번. ছা না, সা। 4. 4에서 5번. 하나의 이야기를 হানায়ে 하나의 이야기를 듣고 두 개의 দুগে দুগে। 두 개의 질문에 대답하십시오. ভেরি গুড। অর্থাৎ একটা কথোপকথন শুনে 2টা প্রশ্ন উত্তর দিবেন। আচ্ছা, 4 নম্বরটা পড়েন। 4 নম্বরে বলছে 여기는 어디입니까? মানে মানে এটা কোন জায়গা? এটা কোথায়? রাইট। কি কি বলছে? ফার্স্ট এটা হচ্ছে আনগোয়া, মানে মানে চক্ষু বিভাগ। ভেরি গুড। 2 নাম্বার হচ্ছে ছোআগোয়া। ছোনা, ছোআগোয়া সোয়া। সোয়া হুম সোয়াগোয়া হচ্ছে শিশু বিভাগ। হুম 3 নাম্বার হচ্ছে জংহিয়ং ওয়াগোয়া। ওয়েগোয়া। জং ওয়েগোয়া, জংহিয়ং ওয়েগোয়া মানে হচ্ছিল অর্থোপেডিক, মানে অস্থি আর সন্ধি বিভাগ। রাইট, যেখানে আর ইয়া হয় 4 আর কি। নাম্বার হচ্ছে ইবি ইন হুগোয়া। হুম এটা হচ্ছে ইবিন মানে নাক কান গলা বিভাগ। ভেরি গুড। ইএনটি, যেটাকে আমরা শর্টকাটে বলি। আচ্ছা, হুম। এখন আমরা শুনি। 4에서 5번. 하나의 이야기를 듣고 2개의 질문에 대답하십시오. 어떻게 오셨습니까? কি বলছে? 어떻게 오셨습니까? ভেরি গুড। 넘어져서 발목을 삐었어요. 넘어지어서 발목은 삐었어요. ভেরি গুড। নমজিদা, নমজিদা মানে পায়ের গোড়ালি। না, বালমুখ। বাল হচ্ছে গিয়ে পা, মুখ মানে গোড়ালি। বালমুখ মানে পায়ের গোড়ালি। 넘어지었어요 মানে পড়ে গিয়ে। ভেরি গুড। নমজিদা পড়ে যাওয়া। নমজিয়স পড়ে যাবার কারণে, যে আসো অসো মানে কারণে, তো নমজিয়স হচ্ছে পড়ে যাবার কারণে। বালমুগুল পায়ের গোড়ালি। পিয়সয় পিদা মানে কি? মুচড়ে যাওয়া, ব্যথা। মুচকে যাওয়া। হ্যাঁ।
পা মুচকে গেছে। আচ্ছা, এই যে আমরা কিন্তু আমাদের উত্তর পেয়ে গেছি। উত্তর কি হবে? আপনার যদি পা মুচকে যায় আপনি কোন বিভাগে যাবেন? জংহিয়ং ওয়েগোয়া ভেরি মানে গুড। ওই যে অর্থোপেডিক। অর্থোপেডিক্সে আমরা যাব, এখানে আমরা ব্যান্ডেজ ম্যানেজ হ্যাঁ। করব। ভেরি গুড, তাহলে আমাদের রাবের কাজ শেষ। এখন ইয়াসমিন, ইউ আর আপ। পরের কথাগুলো আপনি বলবেন। জি স্যার। 어디 봅시다. কি বলছে? অদি অদি 봅시다। মানে অদি মানে হচ্ছে আহ অদি কোথায় না স্যার? ভেরি গুড। কোথায়? স্থান রিলেটেড প্রশ্ন করতে অদি। আর বপসিদা। 봅시다 মানে জানি না স্যার। যদি যাই না থাকেন তাহলে কি পানিশমেন্ট পাবেন বলেন? জানি না স্যার, আমি পড়ি নাই 2 দিন, বাসায় প্রোগ্রাম আপনি হচ্ছে, এটা আমি একদমই জানেন, পড়ি এটা আমি না। যদি প্রমাণ করতে পারি যে আপনারা জানেন, তাহলে আপনি কি পানিশমেন্ট নেবেন এটা বলেন? এটা আপনি স্যার খুব আপনি ভালো মতো জানেন। যা বলবেন। দেখেন, 봅시다। বিয়পসিদা গ্রামারটা আগে খেয়াল অদি করেন। আপনাকে বুঝতে হবে ক্রিয়ার সাথে গ্রামার, গ্রামারটাকে আপনি আলগা করলেই কিন্তু আপনি ক্রিয়াটা পেয়ে যাবেন। দেখবেন যে আপনি এটা পড়ছেন। ভোদা, ভোদা মানে কি? দেখা। এই যে দেখছেন, আপনি কিন্তু জানেন, হ্যাঁ। অথচ আমি বলতেছেন কি আপনি জানেন না। বপসিদা, বপসিদার বোটাকে বাদ দেন, তাহলে বাকি রইল কি? বিয়পসিদা, ঠিক কি না? 봅시다। তার হ্যাঁ। মানে বিএফসিদা আপনাদেরকে বলছিলাম, বিএফসিদা হচ্ছে কি আপনার কোনো মানে কোনো কাজের প্রস্তাব করতে বা নিজের মন্তব্য প্রকাশ করতে বিএফসিদা ব্যবহৃত হয়। বপসিদা দেখা যাক, খাপসিদা যাওয়া যাক। আপনি আরেকজনকে প্রস্তাব দিতেছেন, চলেন এক কাজটা করে ফেলি। মগুপসিদা খাওয়া যাক, একসাথে খাওয়া শুরু করে দিই। বুঝা গেছে? জি। এই প্র্যাকটিসগুলো বারবার করতে হবে। গ্রামারটা আলগা করে দেখবেন আপনি জানেন। বপসিদা মানে অধিবপসিদা। দেখি কই কোথায় ব্যথা পেয়েছেন? আচ্ছা, 여기가 아픕니까? কি বলছে? 여기가 아프니까 মানে ভেরি গুড। হচ্ছে কোথায় ব্যথা। না, ইয়োগি, ইয়োগি মানে কি? ইয়োগি মানে এখানে, ভেরি গুড। আফুম নিকা, আর আপুদা মানে মানে কি? ব্যথা। হ্যাঁ, আর নিকা মানে ব্যথা প্রশ্ন করতেছে, আফুম নিকা এখানে কি ব্যথা? কোথায় ব্যথা, এখানে কি ব্যথা? হ্যাঁ। হ্যাঁ, এখানে ব্যথা কিনা জিজ্ঞেস করতেছে। এখন শুনি আমরা। 아, 네. নে মানে হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ, এখানেই ব্যথা, সে যেখানে দেখেছে ওখানেই ব্যথা। 발목에 파스를 붙이시고 কি বলছে? ঝালমুগে, ফালমোগে, ঝালমুগে, ঝালমোগে না ভাল ফালমোগে। ঝাল ফালমুগে, তারপর একটা বুঝতে পারিনি স্যার, আরেকবার দেন। আচ্ছা, আবার বলতেছে। 파스를 আচ্ছা, ওয়েট ফাসরুল, ওয়েট ওয়েট ওয়েট, আমি দিচ্ছি। 네. 발목에 파스를 붙이시고 ফাসরুল, তারপর একটা বুচ্ছি শিগে, বুচ্ছিদা, বুচিশিকি। বুচ্ছিদা। ফালমোগে অর্থাৎ আপনার পায়ের গোড়ালিতে ফাসুরুল বুচ্ছিদা, পাস লাগিয়ে। 많이 걷지 마세요. মানি খরচি হাসিও। ভেরি ইম্পর্টেন্ট একটা কথা বলছেন। নিয়ে যান। আপনার স্যান্ডেল কোথায়? তাই পড়ো না কেন? পরে আসো। বাবা দরজা লাগিয়ে যাও। 많이 걷지 마세요. মানি খরচি হাসিও। এখন দিব আর একটা পানিশমেন্ট, ভালো মতো শুনেন। 붙이시고 많이 걷지 마세요. মানি খরচি, আবারও। 발목에 파스를 붙이시고 많이 걷지 마세요. মানি খরচি হাসিও। মাসেয়ো, মাসেও। এই যে জি মাসেয়ো বলছিলাম, কোন কাজ করতে নিষেধ করতে জি মাসেয়ো ব্যবহৃত হয়। ও খজ্জি, খদ্দা মানে কি? খদ্দা, খদ্দা মানে স্যার মনে আসছে না। হাঁটা, হাঁটাহাঁটি করা, খদ্দা। খরক আছেও, খরয়ও, হাঁটা, হাঁটাহাঁটিকে বলে খদ্দা। খজ্জি মাসেও মানে হাঁটবেন না। মানি মানে কি? বেশি হাঁটবেন না আপনার বেশি পায়ের। বেশি বেশি হাঁটবেন না। ভেরি গুড। মানে বলতেছে আপনার পায়ের মধ্যে ব্যান্ডেজ লাগান, পাস লাগান এবং বেশি হাঁটবেন না। বেশি বেশি হাঁটবেন না। হ্যাঁ, মানে হাঁটাটি নিষেধ। আচ্ছা, দেখেন আমাদের 5 নাম্বার কি বোঝা যায়? আমি তো প্রশ্নে পড়িনি। 5 নাম্বার কি বলছিল? জি। নামজানুন মুসাউল, না মুসাউল, না, মুস কি হয় স্যার? ওইটাই না। ঠান্ডা ভেঙে ভেঙে ও ভেঙে ভেঙে। মু অ
মু অসুল এতক্ষণে হচ্ছে মুসুল তারপর হচ্ছে হায়া হায়া হুম হামনিকা ভেরি গুড হামনিকা মানে পুরুষটাকে কি করতেই হবে। এক নম্বর হ্যাঁ কি বলছে? আম, সুসুরুল হায়া হামনিদা মানে মানে সার্জারি করা মনে হয় রাইট, সার্জারি করতেই সার্জারি হবে। হুম হ্যাঁ তারপরে মানি খরয়া হামনিকা মানি হামনিদা মানে বেশি হামনিদা আর খরয়া মানে তো স্যার জানি না মানি খদ্দা, মানে তো বেশি খদ্দা মানে আর ও হাঁটা। বেশি বেশি হাঁটা করতে হবে বেশি বেশি হাঁটাহাঁটি করতে হবে ভেরি গুড। তারপর হুম হচ্ছে ম্যাইল আহ, ম্যাইল আগুল ইয়াগুল ইয়াগুল। ইয়াগুল মগয়া হামনিদা হুম মেইল মানে জানি না স্যার মে মানে প্রতি, ইল মানে দিন, মেইল প্রতিদিন। প্রতিদিন প্রতিদিন তারপরে হচ্ছে ইয়াগুল মানে আহ, ওষুধ খাওয়ানো ভেরি গুড। মলম লাগানো না, ওষুধ ইয়াক মানে ওষুধ, ভেঙা ইয়াগুল ভেঙা। হ্যাঁ ইয়াগুল মগ হ্যাঁ ওই মগ মানে তো খাওয়া হ্যাঁ ইয়াগুল মানে প্রতিদিন ওষুধ খেতে হবে তারপরে খেতেই হচ্ছে হবে, ইয়া। খেতে হবে হুম তারপরে আহ ঝিবে আহ ছিম শিরুল চিমজি, সিম চিম, ছিম না জিরুল ছিম না, চ, চিম। চ চিম চিমজিরুল হুম চিমজিরুল হায়া হামনিদা মানে মানে বাসাতে ছিবেসা মানে বাসায় হ্যাঁ, বাসা বাসাতে থেকে, বাসার আর মধ্যে। হ্যাঁ বাসার মধ্যে আর ছিমজিরুল মানে কি স্যার একটু জানি না চিমজিল। ছিম কোরিয়াতে একটা জিনিস আপনাদেরকে মনোযোগ সহকারে বলা দিই, চিমজিল বাং। বাং মানে কক্ষ, চিমজিল বাং কোরিয়াতে অ্যাভেলেবল পাবেন, বাংলাদেশে এটা নাই। বাংলাদেশে এটা আমরা পাই হচ্ছে বিভিন্ন সেলুনে। যারা ছেলে আছেন তারা জানেন, সেলুনে আপনার কিছু টাকা দিলে চুল কাটার পরে তারা মেসেজ করে দেয়, মাথার মধ্যে টুকটুক করে বাড়িটারি দিয়ে ঘাটটার মশলা মশলা দিয়ে মেসেজ করে দেয়। কোরিয়াতে এটাকে বলে চিমজিল বাং, অর্থাৎ যেখানে আপনাকে মেসেজ করে দেবে। গরম উষ্ণ বাথটাব থাকবে, আপনার গরম হিটার সৌনা থাকবে। তো এটা ইন্টারেস্টিং কেন, কোরিয়াতে আপনারা যখন কোথাও ঘুরতে যাবেন, হোটেল এক্সপেন্সিভ, আপনি চাইলে খুব কম খরচে এসব চিমজিল বাঙে গিয়ে আপনার রাত পার করতে পারবেন। খুবই সেফ, সুন্দর থাকার ব্যবস্থা আছে, মেয়েদের জন্য আলাদা সেকশন, ছেলেদের জন্য আলাদা সেকশন। আপনার ওখানে লকার আছে, আপনি আপনার ব্যাগটা ওখানে রাখতে পারবেন। আপনারা তো ঘুরতে গেলে হোটেলে থাকার প্রয়োজন পড়ে না, আপনি দেখা গেল সারাদিন ঘুরলেন, রাত্রের বেলা এসে চিমজিলে আপনি থাকলেন, ওখানে টিভি আছে, আপনি ওখানে বিভিন্ন ড্রিঙ্কস পাবেন, খাওয়া দাওয়া পাবেন, ওগুলো খাইলেন, রেস্ট নিলেন, ঘুমালেন, পরদিন সকালে উঠে চলে গেলেন। অর্থাৎ খুবই চিপ প্রাইস আপনারা করতে পারবেন যদি হোটেলে না থাকতে চান। সেগুলো টেকনিক, যারা ট্রাভেলার চিপ প্রাইসে ঘুরতে চায় তাদের জন্য এটা। তো এই চিমজিল হচ্ছে কি ম্যাসাজ, ম্যাসাজ করতে হবে আর কি। আপনার যে পায়ে যেমন ব্যথা পাইছে, তো পায়ের মধ্যে বসে বসে আর টিপাটিপি করা, আপনার মলম লাগায়া একটু ইয়া করা, এটাকে বলে চিমজিল। বাসা থেকে এই ম্যাসাজ করতেই হবে। আচ্ছা, এখন আমরা শুনবো। আমাদেরকে কিন্তু বলছে যে, কি বলছে আমাদেরকে কথাবার্তার আগের মধ্যে, যে পায়ের মধ্যে ব্যান্ডেজ লাগাইতে হবে এবং বেশি হাঁটা যাবে না। যাবে না হ্যাঁ, কিন্তু আমাদের ক্ষেত্রে উত্তর কি আছে এখানে? আহ বেশি হাঁটা যাবে না ওরকম বলেছে তাহলে ওই এখনো তো মনে হয় পাচ্ছি না স্যার ভেরি গুড। এখানে আমাদের এখন উত্তর আসে না যে হেইয়া হামনিদা, এটা করতেই হবে। আমরা শুনি, হ্যাঁ মনে পড়লে আছে। 그리고 집에서 찜질을 하셔야 됩니다. 4 নাম্বার স্যার হ্যাঁ, জিবেস খুরিগো, চিমছি খুরিগো। আপনি আমাকে উত্তর দিবেন না, আপনি আমাকে আগে শুনিয়ে আমাকে রিপিট করবেন, আপনি খুরি কি শুনলেন? আচ্ছা 그리고 집에서 찜질을 하셔야 됩니다. 그리고 집에서 찜 찜질을 হুম, 해야 합니다. হাসিমনিদা। ওই যে 하십니다. শি, মানে আপনাকে সম্মানজনক ভাবে শি ব্যবহার করতে হবে, তারপরে শি ব্যবহার করছে হাসয়া থয়েও বা হাসয়া হামনিদা, অর্থাৎ করতে হবে, আপনি করুন। তা বিশে ভাষা থেকে মেসাজ করুন বা করতেই হবে। তা আমরা আমাদের উত্তর পেয়ে গেছি, ভেরি গুড। আচ্ছা, সর্বশেষ হচ্ছে আমাদের ওয়াকঝাং ইয়নসু বর্ধিত অনুশীলনী। পড়েন 1 নম্বরটা। 아, 대화를 대화를 듣고 질문에 알맞을 것을
খরুশিপশিও, খরুশিপশিও। তারপরে নামজানুন ওয়ে ইলশিন না, ক। ইলশিক হ্যাঁ, আহ, সাংজিয়ত। সাংজিয়তে কি হয়? ও চ চ হুম, ইলশিক ইলচিক। আহ, ইলশিক 퇴건 গুণ, 퇴건 গুণ। 군 হুম, 퇴근하려고 합니까? পুরুষটি কেন তাড়াতাড়ি ছুটি করতে চাচ্ছেন? হ্যাঁ, এই যে রিয়োগো, এটা একটা গ্রামার। রিয়োগো হচ্ছে কোনো ও কিছু করার পরিকল্পনা করা। সে এখনো করে নাই, কিন্তু পরিকল্পনা আছে যে এটা সে করতে চায়, বা এই টাইপের কোনো চিন্তা ভাবনা আছে। তো ইলচিক মানে তাড়াতাড়ি, থৈগুন মানে, থৈগুন মানে কি? তাড়াতাড়ি কাজ থেকে কাজ শেষ করা, কাজ শেষ করে কাজ করে শেষ করতে চাচ্ছে। আচ্ছা, একই কি বলছে? 약이 없어요. 없어서 অবসস মানে 여기 মানে ইয়াগি। 약이 মানে কি স্যার? বাচ্চা না কি? ইস, না আগি মানে বাচ্চা। আগি মানে বাচ্চা, ইয়াগি মানে ইয়াগি মানে কথোপকথন কথা। এখানে ইয়াগি, হ্যাঁ অপসস, গ্রামারটাকে বুঝেন। ও, ই মানে ই ইয়াগি হচ্ছে আমার একটা গ্রামার, আসো অস হচ্ছে আমার গ্রামার। তাহলে ইয়াক মেন হচ্ছে ইয়াক। ইয়াক মানে কি? ইয়াক মানে মনে আসছে না স্যার। ঔষধ। আপনার ইয়াক ওষুধ লাগবে, ও ঔষধ। ইয়াক ও বুক, ফার্মেসি, ইয়াক ঔষধ। তো ইয়াগি, ইয়াগি মানে কিন্তু পুরা শব্দ না, আপনাকে বুঝতে হবে গ্রামার। ই বা গা গ্রামার ব্যবহৃত হয়েছে তো এখানে। আচ্ছা, ইয়াক মানে ঔষধ। হুম। অবদা মানে কি? অবদা মানে হচ্ছে আছে মনে হয়। ইদ্দা মানে কি? ও ইদ্দা মানে আছে, অবদা মানে নাই। হ্যাঁ, এটা মনে রাখতে হবে। আর উল্টা আসো, পাল্টা হয়েছে আসো স্যার। অসো মানে কি? এই গ্রামারটার মানে আসো কি? আসো ভুলে গেছি স্যার। কে বলতে পারবে আসো অসো এই গ্রামারটার মানে কি? বলে। না, কারণে। খুব গুরুত্বপূর্ণ। ও অপশনের মধ্যে কিন্তু এটাও থাকবে, আসো অসো, খাসো, বাসো, এরকম কিন্তু বস আপনারা পাবেন। ওই যে একটু আগে বললাম 4টা অপশন দেওয়া থাকবে, কোনটা আপনাদের অ্যাপ্রোপ্রিয়েট হবে। সো আসো অসো মানে হচ্ছে কারণে, মানে ইয়াগি অপসস মানে ঔষধ ওষুধের কারণে, না থাকার কারণে, ওষুধ নাই না এই থাকার কারণে। কারণে। হুম, 2 নম্বর হচ্ছে ভেগা আফাস, মানে মানে ভেগা, ভেগা মানে স্যার বালিশ না? বেগে, বেগে মানে বালিশ। বে কিন্তু এখানে ও বুঝতে হবে ভ্যাগ ই বা গা গ্রামার ব্যবহৃত হয়েছে এখানে। ও যদি বেগা ভ্যাগ যদি বালিশ হইতো, তাহলে আপনার ই বা গা বা নুন বা উন কই, এটা তো সাবজেক্ট। ও হ্যাঁ না না, তার মানে হ্যাঁ হচ্ছে কি গাটা হচ্ছে এখানে আপনার গ্রামার। তাহলে বে হচ্ছে কি মূল শব্দ। বে মানে ব্যা মানে কি জানি না স্যার। পেট, বে মানে পেট, বে মানে জাহাজ। এখন ও তার মানে পেটে ব্যথা। পেটে ব্যথা, আফাস আফাসো মানে কি? পেটে ব্যথার আফাস মানে ব্যথার কারণে না? হ্যাঁ, কথা ঠিক করে বলতে হবে। যেহেতু জেনে গেছেন আসো অসো মানে কারণে, তাহলে কথা ঠিকভাবে বলবেন। হ্যাঁ ব্যাগা আফাসো, জি স্যার। পেট ব্যথার কারণে, পেট ব্যথা হবার কারণে। তারপরে 3 নম্বরে তারপরে হইশিগি ইসস, হুম, হেসিক মানে কি? হইশিগি মানে হয়েছি মানে জানি না স্যার। জানেন না? যদি না জানেন তাহলে কি হবে? আহ, হোয়েসা, হয়েছি হোয়েসা মানে কি? হয়েছে মানে আহ, হয়েছে মানে কোম্পানি না? হোয়েসার হোয়ে হয়ে- আসছে এখানে, আপনি জানলেন। হোয়েসা মানে হোয়েসার, হোয়েসা মানে কোম্পানি, তার মানে হোয়ে মানে কোম্পানি রিলেটেড। হ্যাঁ ওকে ফাইন। শিক, শিকসা, শিকসা মানে কি? শিক্ষা মানে শিকসা হাদা, খাবার শিক্ষা খাওয়া। হাদা মনে পড়ছে, খাবার। খাবার খাওয়া, খাবার খাওয়াকে বলে তাহলে শিকসা হাদা। শিকসা হতে খাবার খাওয়া। আচ্ছা, তো এই যে ওই ওই শিকসার শিক হয়ে শিক, তাহলে কি দাঁড়াবে? কোম্পানির খাবার দাবার, অর্থাৎ কি কোম্পানি খাবার? পার্টি, কোম্পানির পার্টি যেখানে খাওয়া দাওয়া করা হয়। মনে রাখবেন, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, সবার উদ্দেশ্যে বলতেছি। কোরিয়াতে আপনারা যখন কোনো কোম্পানিতে অফিসে চাকরি নেবেন, এখানে আপনাদের প্রত্যেক বছরে 2টা 3টা করে হেসিক থাকবে। হেসিকে যারা যাবে তারা
কোম্পানির সাথে সবাই মিলে খাওয়া দাওয়া করবে। আবার অনেক অপশন থাকে, অনেক সময় বেশিরভাগ সেক্ষেত্রে অপশন থাকে যে আপনি যদি যেতে না পারেন আপনার জন্য একটা টাকা দিয়ে দেওয়া হবে, লাইক 50,000, 10,000, 1 লাখ, কোম্পানির উপর ডিপেন্ড করে, কোম্পানির সাইজের অনুযায়ী। তো বেশিরভাগ বাংলাদেশিরা কি করে বলেন তো? যায় না, ভেরি গুড। টাকা নেয়। এই হচ্ছে কথা, বাংলাদেশিদের মতো আহাম্মক এই বিশ্বে আর কোথাও নেই, এত বড় বোকা হতে পারে না। এই 50,000, 1 লাখের জন্য সে আরো বড় বড় অপশনস খাইছে। নষ্ট করে ফেলে। খাওয়া দাওয়া ইম্পর্টেন্ট না, দেখেন আপনি কোম্পানিতে আপনার কোম্পানির বসকে আপনি সাধারণত পাবেন না, সে আপনার সাথে থাকবে না। আপনার যে কাজ করতেছেন, আপনার লাইক আপনার অ্যাডভান্স টাকা দরকার, যে আপনি দেশের বাসায় বাসা মানে বাড়ি করতেছেন, আপনার অনেক টাকা লাগবে, তাই অ্যাডভান্স কিছু টাকা দরকার। তারপরে আপনার লাইক ঘুরতে যাবেন, আপনার ছুটি দরকার। তারপরে আপনার বেতন, আপনি 1 বছরে বা 6 মাস 7 মাস হয়ে গেছে খুব মনোযোগ দিয়ে কাজ করতেছেন, ভালো পারফরমেন্স করতেছেন, আপনার বেতন বাড়ানোর দরকার। আপনি কথা বলবেন কার সাথে? আপনার দেশের বাড়িতে বা বাংলাদেশে আপনাকে ফেরত যেতে হবে, আপনার পারিবারিক কি অসুস্থ আছে বা কোনো কারণে, গুরুত্বপূর্ণ কারণে আপনার ছুটি দরকার। আপনি এই কথাগুলো মালিককে কোথায় পাবেন, কিভাবে বলবেন? তো এই সময় এই ব্যাপারগুলো আপনি আপনার পরিকল্পনা, যে আপনি কোরিয়াতে দীর্ঘদিন থাকতে চান, ভিসা চেঞ্জ করতে চান, এই যে আপনার পরিকল্পনার কথা মালিককে আপনার বলতে হবে। কারণ কি, কোম্পানি কিন্তু আপনাকে সাহায্য করবে না যদি আপনি কোম্পানিকে না বলেন। তো বলতে গেলে আপনার মালিককে পাইতে হবে, তাকে আপনার প্ল্যানের কথা বলতে হবে। আপনি এটা কোথায় পাবেন? এই হেসিকে আপনি পাবেন। হেসিকে আপনার যত বড় মালিকই হোক, সে তার মালিক সবার জন্য ওপেন হয়ে যায়। এত সুন্দর জিনিস যে মালিক সবার জন্য ওপেন, এখানে ছোট বড় কেউ নেই। বাঙালিরা তো যায় না, এবং কেউ যদি কোনো মতে যায় সে এক চিপাইগা পড়ে থাকে লজ্জায় কাচুমাচু হয়ে, তো এটা লস। তো আপনার বেতন বাড়ানো, তারপরে বিভিন্ন অপশনস, বিভিন্ন কাজের দায়িত্ব, আপনি এখন প্রমোশন চান, আপনি উপরের লেভেলে উঠতে চান, আপনার যোগ্যতা হয়ে গেছে, এই কথা বলার জন্য বেসিক ভেরি ইম্পর্টেন্ট। লাইক আপনাকে সে বাসা দেবে, দেখেন আপনাদের কিন্তু নেগোসিয়েশন করতে হবে, কোরিয়াতে কিন্তু সব আছে। আপনাকে দেখা যাবে যে আপনার অফিস থেকে থাকার জায়গা করে দিছে। এখন দেখলেন যে এটা শেয়ারিং রুম, আপনার একটু একা থাকতে ইচ্ছা করতেছে, আপনি মালিকের সাথে কথা বলতে পারেন যে বস, আমি একা থাকতে চাই, আমি আলগা রুম নিয়ে থাকবো, আপনি আমাকে টাকা দিয়ে দেন। দেখবেন কি বস আপনাকে, দেখা গেছে যে আপনার থাকার জন্য ফ্রি ছিল, এখন আপনি রুম নিয়ে থাকবেন, আপনার রুমের ভাড়া আছে 2 লাখ, বস দেখবেন আপনাকে 1 লাখ দিয়ে দেবে। এমনও যদি বস ভালো হয়, আপনাকে সে 2 লাখ দিয়ে দিতে পারে, মানে আপনার পুরো বাড়ির ভাড়াটাই সে দিয়ে দিতে পারে। তো এরকম কিন্তু কথা তো আপনাকে বলতে হবে। আপনি নামাজ পড়বেন, আপনি আপনার বসকে বলবেন যে বস আমি নামাজ পড়বো, তাহলে আপনাকে কেউ জ্বালাবে না, আপনার জন্য একদম ফ্রি। আপনি জুমা নামাজ পড়তে মসজিদে যাবেন, আপনি মালিককে বলেন। আপনি ঈদের নামাজ পড়তে ছুটি চান, আপনি মালিককে বলেন। তো এইগুলো আপনি কবে বলবেন? এই হেসিক আপনি বলবেন, মালিক আপনার কাছে টোটালি ওপেন। তো এখানে শুধু খাওয়া দাওয়াই না, বাঙালিরা মনে করে কি 50 পাইছি, 1 লাখ পাইছি, ও বাবা অনেক টাকা পেয়ে গেছি, না গেলে কি টোটালটাই লস। কারণ কি আপনার যে ফিউচার প্ল্যানিং, তার জন্য হেসিক ইম্পর্টেন্ট। তো অবশ্যই হৈশিক পাইলে কখনোই মিস করবেন না। আপনি খাইতে পারেন আর না পারেন, আরেকটা জিনিস দেখবেন, ওখানে গেলে আপনাকে আপনার বাঙালি কলিগরা বলবে যে হৈশিকে তুমি কেন যাবা, ওখানে ওরা শুয়ার খাবে, হারাম খাবে, মদ খাবে, তুমি কি ওখানে কি করবা? একদম খারাপ কথা। এটা মনে রাখবেন, কোরিয়ানরা কাউকে বাদ দিয়ে কাজ করে না। লাইক সে এখন নিজে মদ খায়, সে নিজে শুয়ার খায়, তার মানে এই না সে আপনার দিকে তাকাবে না। আপনি গেছেন, আপনি চুপচাপ বসে আছেন, আপনার সামনে ওই খিমচি টিমচি আসছে, আপনি খিমচি খাচ্ছেন বা কিছু না খেয়ে আপনি বসে আছেন, মালিক কিন্তু আপনাকে ঠিকই অবজার্ভ করবে যে ও খাচ্ছে না কেন। আর আপনি যখন আপনার ফ্যাক্টরিতে যাবেন, আপনার অফিসে যাবেন, আপনার খাওয়া দাওয়া দেখলেই কিন্তু জিজ্ঞেস করবে তুমি এটা খাও না কেন, ওটা খাও না কেন। আপনি বলতে পারবেন যে আপনি মুসলমান, তো এই মালিকের কানে কিন্তু এটা যাবে। আপনার জন্য দেখবেন যে সে আর সবার জন্য গোস্ত অর্ডার করলেও আপনার জন্য সে মাছ বা চিংড়ি বা দামি অন্য খাবারের ব্যবস্থা সে করবেই করবে। একদম নিশ্চিত থাকেন যে সে আপনাকে কখনোই, সে আপনার যত ছোট হন না কেন, সে আপনার জন্য এই আয়োজনটা করবে যাতে আপনি না খেয়ে থাকেন, এমনটা হবে না। তো এটা খুব সুন্দর একটা কালচার, অবশ্যই মিস করবেন না। তো হেসিগি ইসস অর্থাৎ কোম্পানি পার্টি থাকার কারণে। আচ্ছা 4 নম্বরটা কি? ভাবুল আন মগস, ভাত না খাওয়ার কারণে। ভেরি গুড। আচ্ছা আমরা শুনি। ও আচ্ছা আমরা সরি। 27과 1. 대화를 듣고 질문에 알맞은 것을 고르십시오. 어제 회식 때 কি বলছে? অজে হৈশিক দে, হ্যাঁ, অজে মানে অজে মানে হচ্ছে গতকাল। ভেরি গুড। হৈশিক মানে কি?
ওই যে কোম্পানির পার্টি। ভেরি গুড। আর তে? তে মানে তেই না? হুম, সময়ে, ওই সময়ে। ও হয়ে শিখতে মানে তে কোম্পানি পার্টির সময়ে। সময়ে। 음식을 잘못 먹었는지, হুম, উমশিগুল, তারপরে তারপরটা বুঝিনি। 못 먹었는지, আচ্ছা হয়নি, দাঁড়ান আবার দিচ্ছি। 회식 때 음식을 잘못 먹었는지, উমশিগুল যা তারপরে শুনছি তাই বলেন। উমশিগুল, আরেকবার দেন স্যার। আচ্ছা, 음식을 잘못 먹었는지, উমশিগুল ঝানুন মগল উমশি হ্যাঁ আপনার কাছাকাছি গেছে। শিগুল এটা বুঝতে পারছেন। ঝালমত, জি। জালমত মানে কি? জালমত জানি না স্যার। ভুল। জালমত মানে ভুল। জালমত হাদা ভুল হওয়া। ঝালমত হ্যাঁ আরেক মগনুঞ্জি, মগদা। মগদা মানে কি? মগদা খাওয়া। আর উনজি বা নুনজি, উনজি মানে হচ্ছে করলাম কিনা, খাইলাম কিনা, কি যে করলাম, এটাকে বলে উনজি বা নুনজি। এটা একটা গ্রামার। মংনুনজি। এখন মংনুনের মিয়ম থাকার কারণে জালমতের পরপরই আছে। এই যে আপনাকে বলছিলাম জালমতের এখানে কি আছে, জালমত মানে ত আছে, জালমত। এই ত থাকার কারণে সে উঠে গেছে, পরের মংনুনজির চলে আসছে। ঝালমন মংনুনজি, ঝালমন, ঝালমত বর্ণে বলছে ঝালমন মংনুনজি, অর্থাৎ উচ্চারণ চেঞ্জ হয়ে গেছে। মানে হচ্ছে কি গতকাল কোম্পানি পার্টির সময়ে ঝালমন মংনুনজি, অর্থাৎ ভুল কি যে খাবার খাইছি, যেটাই হোক কি, হ্যাঁ এটা খাওয়ার পরে কি হয়েছে সেটা শুনি। 계속 배가 아파요. খেসো ফেগা আফায়ো। ভেরি গুড। খেসক মানে? খেসক মানে জানি না। এই কথাটা প্রায় খে শুনবেন কোরিয়াতে, খুব কমন। খেসক মানে অবিরত, টানা। ও আর ভেগা? ভেগা মানে পেট। ভেরি গুড। আপ্যায়, আফ মানে ব্যথা। রাইট। মানে ও গতকাল কোম্পানি পার্টির সময় কি আহ, ভুলভাল খাইছে, ওর অবিরত পেট এর ব্যথা জন্য করতেছে। পেটে ব্যথা। ভেরি গুড। 수루 씨는 괜찮아요? সুরুন সিনুন কোনছানায়ো। খোয়েনছান্থা মানে কি? কোনছাতা এটা জানি না স্যার। খোয়েনছান্থা কে বলতে পারবে? কোনছাং কোনছান্তা। মানে ঠিক আছো কি না, অসুবিধা। সমস্যা হয়েছে। খোয়েনছান্থা হুম। অসুবিধা নাই, মূল কথা হচ্ছে অসুবিধা নেই। তো সুরসিনুন খোয়েনছানায়, অর্থাৎ সুরসি আপনি ঠিক আছেন তো, সমস্যা নাই তো, অসুবিধা নাই তো। আচ্ছা, 저는 괜찮은데요. 저는 괜찮은데 খোয়েনছানুন দেয়, অর্থাৎ আমার সমস্যা নাই। 음. 약은 먹었어요? 약은 먹었어요. ভেরি গুড। মানে? 약은 মানে হচ্ছে ওষুধ, ভেরি গুড। 먹었어요 মানে খাওয়া। কোন টেন্সে আছে? 먹었어요 past tense এ। ভেরি গুড। তাহলে কি হবে? ওষুধ সেবন করেছেন। ভেরি গুড। ওষুধ খাইছেন, সেবন এটা বাংলা দেখে বলতেছে আমারে। ওষুধ সেবন করেছেন তো বই কথা দিল। ওষুধ খাইছেন? আচ্ছা, 네, 약을 사서 먹었는데도 নে ইয়াগুল, তারপরে আর বুঝতে পারিনি স্যার। আচ্ছা। নে ইয়াগুল না। ইয়াগুল মানে হ্যাঁ ঔষধ না, ঔষধ। ওষুধ। 네, হ্যাঁ ওষুধ। 약을 사서 먹었는데도 সাস মগল, নুনদে দো। তারপরে নুন দিত মগল সাসো নুন মানে দিত কি? জানি সা হ্যাঁ, এই তো এতক্ষণে মাথায় আসছে। সাদা মানে কি? কিনা। ভেরি গুড। ক্রয় করা। সাদা মানে ক্রয় করা। আসো আসো মানে কি? একটু আগে বলছি কারণে। কারণে। হ্যাঁ, বা করে। অ্যাকচুয়ালি করার কারণটা আসলে করে বোঝায়। সাসো মানে ক্রয় করে। মগন নুনদে দো, মগন নুনদে দো মানে কিনে খাওয়ার পরেও। ক্রয় কিনে হ্যাঁ হ্যাঁ, ওষুধ কিনে খাবার পরেও।
계속 배가 아프네요. 계속 배가 아프네요. মানে 계속 계속 মানে 계속 অবিরত মানে জানি না স্যার। অবিরত 계속 মানে অবিরত। হ্যাঁ 배가 아프네요 পেট ব্যথা করতেছে 아프네요 মানে ব্যথা করতেছে। হ্যাঁ 배가 아프네 মানে মানে অবিরত। ওষুধ কিনে খাইছি তারপর পেট ব্যথা করতেছে আচ্ছা হ্যাঁ। 오늘은 조퇴를 해야 될 것 같아요. 오늘은 저태 আবার দিই 오늘은 조퇴를 해야 될 것 같아요. 오늘은 저토노 আচ্ছা আবার ভেঙে দিচ্ছি 오늘은 조퇴를 오늘은 저토룰 হ্যাঁ অনুরুল জোথেরুল আচ্ছা জোথে মানে কি জানি না স্যার। থই 오늘은 গুণের মানে আজ এটা জানি না। থই গুণের সংক্ষিপ্ত রূপ হচ্ছে থো জো আর জো থই হচ্ছে গিয়ে আপনার কাজের আগে আগে ছুটি নেওয়া লাইক আপনার 5টা পর্যন্ত অফিস টাইম আপনি 3টা বাজে বের হয়ে যাবেন 1টা বাজে বের হয়ে যাবেন তার মানে কি 5টা বাজে হচ্ছে আপনার থই গুণ কিন্তু 5টার আগে 1 মিনিট আগে যদি আপনি অফিস থেকে বের হতে চান সেটাকে বলে জোত থয়ে অর্থাৎ আগে ভাগে বের হয়ে যাওয়া 저토 হ্যাঁ তো এই জোত থয়ে রুল অনুরুণ জোত থয়ে রুল অর্থাৎ আজকে কাজ থেকে আগে ভাগেই 해야 될 것 같아요. 해야 둘가 같아요. আবার দিচ্ছি 해야 될 것 같아요. 해야 둘것 같아요. ভেরি গুড কাছাকাছি গেছে হেইয়া দোয়েল খত খাত্তায়ো হেইয়া মানে কি জোর দিয়ে বলে না করতে হবে বা ভেরি এরকম গুড কিছু। করতেই হ্যাঁ। হেইয়া মানে করতেই হ্যাঁ। দোয়েল দোয়েদা মানে হওয়া আর রিউল মানে ভবিষ্যৎকাল করতেই হবে বলে খত খাত্তায়ো একটা গ্রামার মনে হওয়া খত খাত্তায়ো আমার মনে হয় উল খত খাত্তায়ো গ্রামারটা হচ্ছে গিয়ে উল খত খাত্তায়ো বা রিউল খত খাত্তায়ো এটা হচ্ছে আমাদের গ্রামার এটা মনে হচ্ছে আমার মনে হয় যে আমার মনে হয় বাসটা চলে গেছে আমার মনে হয় ওখানে খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে আমার মনে হয় ক্লাসটা শুরু হয়ে গেছে এই যে দেখেন আমাদের সব কথার মধ্যে কিন্তু এটা আছে এটা ভেরি ইম্পর্টেন্ট দেখি সামনে আমরা পাই কিনা উল খত খাত্তায়ো মানে হচ্ছে আজকে তাড়াতাড়ি কাজ থেকে বেরো যেতে হবে বলেই মনে হয় যেহেতু পেট ব্যথা করতেছে টানা তাহলে আমাদের উত্তর কি হবে শুনি স্যার আগে। ও তো দিয়ে দিছে ও পেট ব্যথা করতেছে সেজন্য ভেগা আফসয় হ্যাঁ আফাস হ্যাঁ আচ্ছা আপনার লাস্ট লাইনটা বলছে কি অনুরুন জোথেরুল হেয়া হালখত খাত্তায়ো অর্থাৎ দোলখত খাত্তায়ো অর্থাৎ মানে আজকে আগে ভাগেই ছুটি নিতে হবে বলে মনে হয় এখন তার কেন ছুটি নিতে হবে বলতেছিল যে খ্যাসক ওষুধ খাবার পরও খ্যাসক বেগা আফায় অর্থাৎ অবিরত পেট ব্যথা ব্যথা করতেছে করতেছে। এটা বলে দিল দুইবার তাহলে উত্তর কি হবে হুম। 2 নাম্বারটা হ্যাঁ ভেগা বেগা আফাস আফাস মানে পেট ব্যথা হবার কারণে